أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته সো আজকে ইনশাআল্লাহ আমরা ক্লাসটা করবো সেটা হচ্ছে মাদার ক্লাস। কেন আমরা মাদের ক্লাস করছি? আলহামদুলিল্লাহ, আমরা যে মাদ গুলো করে ফেলেছি অলরেডি, সেগুলো মেজরিটি টাইমস রিপিটেড হবে কোরআনের মধ্যে, হয়তো 95% বা তারও বেশি ইনফ্যাক্ট এই মাদ গুলোই আসবে। বাট সেপারেটলি আমি একটা ম্যাথের ক্লাস করতে চাচ্ছিলাম এই কারণে যে আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের আহ লাহানজারি রিজনস গুলো কি কি। সো একটা মেইন রিজন আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে মখরাজ এন্ড সিফাত গুলো ঠিকভাবে না জানা। সেকেন্ডলি হচ্ছে আহ, এবং এর সাথেই কয়েকটা জিনিস থাকে, যেমন হচ্ছে অ্যাডিশনাল, আমি যদি কোনো লেটার অ্যাড করে ফেলি বা কোনো লেটার বাদ দিয়ে দিই। সো মখরাজ ঠিক থাকলে এগুলো ইউজুয়ালি ঠিক থাকে। সেকেন্ড যে পার্টটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাদের এডিশন অথবা সাবট্রাকশন। মাদ যেখানে আছে সেখানে দিলাম না, অর হচ্ছে কোনো জায়গায় মাদ নাই সেখানে মাদ দিয়ে ফেললাম একটু এক্সট্রা, রাইট? সো এই দুইটা আমাদের মেজর কারণ হচ্ছে লাহানজারির। কেউ যদি এই দুইটা আমরা পারফেক্ট করতে পারি ইনশাল্লাহ, তাহলে 95% থেকে 98% ইনশাল্লাহ আমরা শুদ্ধভাবে কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ। সো এর জন্য আমি চাচ্ছিলাম যে আমাদের মাদের আরেকটা ক্লাস থাকুক, যেখানে আমরা গুছায় সবগুলো ইনশাল্লাহ একটু রিভিউ করি এন্ড সবগুলো মাদ একসাথে থাকবে, সো দ্যাট যাদের মাদের সমস্যা তাদের গো ব্যাক করতে হবে না যে ও আচ্ছা এই মাদটা আমি ক্লাস লেকচার 5-এ শিখলাম, এই ম্যাথটা লেকচার 14-এ শিখেছি, এরকম যাতে না করতে হয় আমরা এখানে আসতে পারি, রাইট? অ্যান্ড আমরা আরেকবার ইনশাআল্লাহ খুব ইজিলি প্র্যাকটিসও করে ফেলবো এখানে এই ক্লাসের মধ্যে, সো দ্যাট আমরা খুব ইজিলি ডিটেক্ট করতে পারি যে কোন মাদের ক্ষেত্রে কতটুকু আমরা এক্সটেন্ড করব, রাইট? সো অবভিয়াসলি লেকচারের নাম মাদ কালিমি। এখন অবভিয়াসলি একটা কোয়েশ্চেন আসতে পারে যে মাদ কালিমি কেন? আমরা যে মাদ শিখছিলাম সেটার সাথে মাদ কালিমির ডিফারেন্সটা কি? অ্যাকচুয়ালি আমরা যা মাদ এতদিনে যা কিছু শিখেছি সেগুলো সবগুলোই হচ্ছে মাদ কালিমি, মানে হচ্ছে ওয়ার্ড বেসড মাদ। একটা ওয়ার্ডের মধ্যে যে মাদ গুলো আছে সেগুলো। আরেক ধরনের মাদ হতে পারে সেটা হচ্ছে মাদ হারফি, হরফের উপর লেটার্স এর মধ্যে যে মাদগুলো সেগুলো ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখবো। সেগুলো শুধুমাত্র হুরুফুল মুতাক্কা মুতাক্কা সরি, এখন আমার ঘুম যায়নি, এগুলোর জন্য ইউজড হয়। সো আমরা আপাতত হুরুফুল মুকাত্তাত আহ সেটার জন্য ইউজড হয়। আপাতত আমরা হচ্ছে মাদ কালিমের উপর কনসেন্ট্রেট করব এই ক্লাসে। এখন মাদ কালিমির ক্ষেত্রে ওয়ার্ড বেসড যে মাদটা সেটার ক্ষেত্রে আমরা এইভাবে ভাগ করলাম। এখানে একটা জিনিস ডিসক্লেমার হিসেবে দেওয়া উচিত, সেটা হচ্ছে যে ডিফারেন্ট মাদের বুকসে, ডিফারেন্ট তাজউইদের বুকস গুলোতে মাদ গুলোকে ডিফারেন্ট ভাবে ভাগ করা হয়েছে। আহ, এই টাইপটা এক্স্যাক্টলি আমি যেভাবে ভাগ করেছি এইভাবে এক্স্যাক্টলি কোনো জায়গায় ভাগ করা হয় নাই, কিন্তু আমার কাছে এইটা সবচেয়ে ইজিয়েস্ট লেগেছে। এর জন্য আমি হচ্ছে যে এইভাবে করলাম। এটা কাছাকাছি দু এক জায়গায় আছে, কিন্তু আমি ডিফারেন্সটা পরে বলে দিব যে কোন জায়গায় ডিফারেন্সটা। আদারওয়াইজ আমার মনে হয় যে এটা একটু ফলো করার মতো। অনেকগুলো বেশি কনফিউজিং হয়ে যায়, এর জন্য আমি হচ্ছে মেজরিটি এগুলো ফলো করিনি। সো কোনো জায়গায় যদি মাদের ক্লাসিফিকেশন নিয়ে কোনো কনফিউশন হয়, স্পেশালি আরেকজন যিনি তাজউইদ শিখছেন তার সাথে, তাহলে এইটা অ্যাকচুয়ালি করা উচিত যে তিনি যে বই ফলো করছেন দ্যাটস ফাইন, আমরা যেটা ফলো করছি সেটাও ইনশাল্লাহ ইটস গুড অ্যাজ ওয়েল ইনশাআল্লাহ। কারণ মাদের এক্স্যাক্টলি কোনো ক্লাসিফিকেশন যে এইটাকে আসলি বলবো এটাকে ফাই বলবো একদম আহ, কোনো একদম ফিক্সড রুলস নাই যে এটাই মানতে হবে। কিন্তু কোনো মাদের যদি নাম আমরা বলি, ফর এক্সাম্পল আমরা যদি বলি হচ্ছে যে মদ আইওয়াদ,
আহ, তাহলে বা মাদ তামকিন যদি বলি, মাদ বাদাল বলি, তাহলে এক্স্যাক্টলি এটা দিয়ে যদি আমি সার্চ দিই এই মাদটাই পাবো। নট নেসেসারিলি এটা মাদ আসলি পার্ট হবে, কেউ হয়তো এটাকে মাদ ফারাই বলতে পারে পার্ট, বাট অ্যাকচুয়ালি যে এটা 2 কাউন্ট লম্বা হবে এবং এইটার যে ডেফিনেশন সেটা ঠিক থাকবে। সো ক্লাসিফিকেশনটা এক্স্যাক্টলি এরকম নাও হতে পারে, কিন্তু এক একটা মাদ যেগুলো আমরা শিখছি, যে নামগুলো শিখছি, সেগুলো দিয়ে যদি আমরা খুঁজে দেখি তাহলে সেগুলো স্পেসিফাইড, ক্লাসিফিকেশনটা স্পেসিফাইড না। ওকে, বাট ইনশাল্লাহ আমরা এরকম ভাবে আহ, শিখবো। এটাই ইনশাল্লাহ মোস্ট কনভিনিয়েন্ট ওয়ে। আমার দেখা মতো আমি 2 একজন টিচারের সাথে কথা বলেছি, and they seem to be all right with that, so we'll go with this one ইনশাল্লাহ। ওকে, সো মাদ কালিমি ইনিশিয়ালি আমরা যেভাবে ভাগ করেছিলাম, শুরুতেই 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মাদ আসলি আর একটা হচ্ছে মাদ ফারি। মাদ আসলিটা কি ছিল, কেউ বলতে পারবো যে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি ছিল? আসলি দুইটা হারাকাত, মানে দুইটা পারফেক্ট, টান দিতে হবে। গুড, 2 টান দিতে হবে এক্স্যাক্টলি। অ্যান্ড ফারই হচ্ছে মাদ আসলি বাদ দিয়ে যা কিছু আছে সবকিছু হচ্ছে ফারই, রাইট? সো যে কোনো কিছু অ্যালাউড 2 কাউন্টের উপরে, নট নেসেসারিলি মাস্ট দিতে হবে, 2 কাউন্টের উপরে অ্যালাউড হলেই আমরা সেটাকে মাদ ফারই বলছি। ওকে, সেকেন্ডারি মাদ বলছি। এখন মাদ আসলির যে মেইন টাইপটা সেটা হচ্ছে মাদ তবি, এবং এইখানে একটা বিগ ডিফারেন্স আসছে আম, ইয়ার বুকস গুলো এবং আমার যে লেকচারটা সেটার মধ্যে। কারণ মেজরিটিতে মাদ আসলি এবং মাদ তবিকে সেম বলা হয়, আহ, এবং তারপরে বলা হয় যে ডিফারেন্ট টাইপস অফ মাদ, বা এইটাকে ক্লাসিফাই করা হয় এগুলো দিয়ে, যার মধ্যে অনেক কিছু মাদ তবিটা এক্স্যাক্টলি পড়ে না। সো এর জন্য আমি যেটা করলাম ইজিয়ার করার জন্য, যে মাদ আসলি বলে এইটার মধ্যে মাদ তবি অ্যান্ড হচ্ছে অন্যান্য ক্লাসিফিকেশনস গুলো দিয়ে দিলাম, আহ, যাতে সবার বুঝতে ইজিয়ার হয় যে এগুলো সবগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি 2 কাউন্টস। ওকে, সো মাদ তবি, আহ, মাদ সিলা কুবরা, এইগুলো, এই দুইটা আমরা অলরেডি পড়েছি। বাকিগুলো আমরা অনেকগুলোই পড়িনি, আজকে আমরা ইনশাল্লাহ দেখবো। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো এমনি দেখলেই বোঝা যায়, আহ এই জন্য আমরা পড়িও নাই। এটা মনে রাখতেও হবে না নামগুলো। কেবলমাত্র হচ্ছে সিলা কুবরাটা যদি আমরা মনে রাখতে পারি, দ্যাট উড বি গ্রেট। অবভিয়াসলি মাদ তবি তো মনে রাখতেই হবে এবং দ্যাটস বেস, বাট বাকিগুলো নাম মনে রাখার কোনো প্রয়োজন নেই। জাস্ট আমরা দেখে যাব ইনশাআল্লাহ। যদি কারো কোনো সমস্যা থাকে লেট মি নো, আমরা ওইটা একটু ফার্দার ডিটেইলে ডিসকাস করবো, বাট ইনশাআল্লাহ এটা ডিসকাস করার কিছু নেই। এগুলো খুব লিমিটেড টাইমস হচ্ছে কোরআনের মধ্যে আসছে। আম, এগুলো হচ্ছে যে মোস্টলি আমরা হচ্ছে যে আহ, এমনি পারবো। ওকে, এরপরে হচ্ছে মাদফা। আমরা 2টা বলেছিলাম যে 2টা ক্লাসিফিকেশনে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মাদ ফাই ডিউ টু হামজা আর একটা হচ্ছে মাদ ফাই ডিউ টু সুকুন। মেইনলি ডেফিনেশনটা কি বলেছিলাম মাদ ফাই, যে যদি একটা মাদ অসলি থাকে, মিনিং যে মাদ তবি হতে পারে, কুবরা হতে পারে, সিলা কুবরা, আইবাদ, এগুলো সবকিছু যে কোনো একটা এগুলোর মধ্যে, এইটা যদি সেম ওয়ার্ডের মধ্যে অকার করে এবং সেম ওয়ার্ডের মধ্যে, সরি, যদি হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি সেম ওয়ার্ড নেসেসারি না, সরি, এটা পরে আসবে। অ্যাকচুয়ালি যদি এইটা অকার করে এবং তারপরে একটা হামজা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মাদফাই ডিউ টু হামজা। আর যদি একটা মাদ আসলির পরে সেম ওয়ার্ডের মধ্যে সুকুন থাকে, তাহলে আমরা ডিউ টু সুকুন বলবো। এইটা হচ্ছে সেম ওয়ার্ড, উইদিন দ্য সেম ওয়ার্ড হতে হবে। হামজার জন্য এটা নেসেসারি না যে এটা উইদিন দ্য সেম ওয়ার্ড হতেই হবে। ওকে, হামজাকে ভাগ করেছিলাম আমরা মুত্তাসিল, মুনতাসিল এবং সিলাক কুবরায়। আহ সরি, এটা অ্যাকচুয়ালি সুগরা হবে। এটা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ আমরা। আর ডিউ টু সুকুন আমরা ভাগ করেছিলাম টেম্পোরারি এবং পার্মানেন্ট, এবং পার্মানেন্টটা হচ্ছে আমরা বলেছিলাম যে এটা মাদ লাজিম। তো আজকে ইনশাল্লাহ এই সবগুলোই হালকা হালকা করে রিভিশন দিব। এই জিনিসটা যাদের মনে থাকতে পারবে তারা অ্যাকচুয়ালি খুব ইজিলি, ডিটেইলস পড়তে হবে না, এইখান থেকেই বোঝা যায় যে আহ, আমাদের অপশনস গুলো কি কি। মাদ আসলির একমাত্র অপশন হচ্ছে টু, মাদ ফারই
পার্মানেন্ট বা মাদ লাজিম, এইটার একমাত্র অপশন হচ্ছে 6। মাঝের এই পার্টটুকু ডিউ টু সুকুন থেকে শুরু করে, ডিউ টু হামজা থেকে শুরু করে ডিউ টু সুকুনের টেম্পোরারি এই পার্টগুলোর 4 থেকে 6 পর্যন্ত, ইনফ্যাক্ট কিছু কিছু দুইও অপশন থাকে, মুনফাসিলের হচ্ছে দুইও অপশন থাকে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অপশন থাকতে পারে। কিন্তু আমরা যদি এত কিছু মনে না রাখতে চাই, দ্য ইজিয়েস্ট উড বি যে আমরা সবগুলো এই মাদগুলোকে 4 রাখি। তাহলে আমরা অন্য পার্ট গুলো মনে রাখতে হবে না যে আচ্ছা এটা 5 মাদ, এটা 2, এটা 6, সব অপশনস গুলো মনে রাখতে হবে না, রাইট? তো পড়ার জন্য আমরা যদি 4 এগুলোকে পড়ি, তাহলে হচ্ছে যে আমরা ঠিকভাবে পড়তে পারবো। এখন মাদ আসলি ডিটেক্ট করা খুবই ইজি, আমরা ইনশাল্লাহ সবাই পারি মাদ আসলি ডিটেক্ট করতে। আহ এবং মাদ লাজিমটা আমরা যদি এখন ডিটেক্ট করতে পারি, আমরা যদি জানি যে আচ্ছা এইটাই মাদ লাজিম, তাহলে বাকি যত মাদ থাকবে সেগুলোকে আমরা হচ্ছে 4 কাউন্ট দিয়ে পড়তে পারবো। And এইভাবে হচ্ছে আমরা ইনশাআল্লাহ পারফেক্টলি কোরআন পড়তে পারবো। এই পার্টটা সবার ক্লিয়ার? এই পার্টটা যদি আমরা বুঝি তাহলে ইনশাআল্লাহ আহ পুরো মাদের কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। ইনশাআল্লাহ মাদ নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না, থিওরি বেসড। জি স্যার। আবার একটু রিপিট করি যে আমরা যদি আহ মাদ আহ আসলি, অবভিয়াসলি ইটস ইজি, আমরা খুব ইজিলি জানি যে এর উপরে কোনো সাইন থাকে না, বা হচ্ছে যে ইউজুয়ালি আমরা জানি যে আহ, যেগুলো মাদ আসলি ওগুলো দেখলেই আমরা বুঝতে পারি, ইটস সুপার ইজি। সো মাদ আসলি আমরা 2 কাউন্টই সবসময় পড়ি, এটা নিয়ে খুব বেশি ঝামেলা হয় না। বাকি যে মাদগুলো আছে সেগুলোর মধ্যে আমরা যদি হচ্ছে শুধুমাত্র মাদ লাজিমটা আইডেন্টিফাই করতে পারি, মাদ লাজিমটাকে 6 পড়বো, বাকি যত মাদ আছে আমরা সবসময় 4 পড়বো। এই কনসিস্টেন্সিটা যদি আমরা রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাদের কোনো সমস্যা থাকবে না, এন্ড দ্যাটস দ্য সুপার ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে? সো আমরা একটু সবগুলো মাদ একটু দেখে যাই, কারো কোনো প্রবলেম থাকলে ইনশাআল্লাহ কোয়েশ্চেন করবো, এবং এরপরে আমরা ইনশাল্লাহ কিছু প্র্যাকটিসেস করে ফেলবো, সো দ্যাট আমরা জানি যে আমরা ঠিকভাবে ডিটেক্ট করতে পারছি। হ্যাঁ, আবারও আহ, যারা পরে আসছেন তাদের জন্য স্পেশালি, যে যদি আমাদের মাদের নামগুলো নিয়ে কনফিউশন থাকে, আর প্রবলেমেটিক মনে হয়, যে একটু ডিফিকাল্ট মনে হয় মেমোরাইজ করতে, কোনো দরকার নেই এগুলো মেমোরাইজ করার। শুধুমাত্র এই 2টা মাদ মনে রাখলেই চলবে, যে মাদ সিলা সুগরা অ্যাকচুয়ালি হবে এটা, মাদ তবি এন্ড সিলা সুগরা, দ্যাটস ইনশাল্লাহ। আসলে এগুলোর মাদ মনে রাখতে হবে না। আহ এগুলোর নামও অ্যাকচুয়ালি মনে রাখা খুব বেশি নেসেসারি না। আর শুধু মাদ পার্মানেন্টটাকে যে মাদ লাজিম বলে সেটা অ্যাকচুয়ালি মনে রাখাটা ইম্পর্টেন্ট, বিকজ দ্যাটস অলওয়েজ 6 কাউন্টস, এর কোনো অপশন নাই ওটা ছাড়া। ওকে, সো আমরা ইনশাআল্লাহ আহ ইয়াতে চলে যাই, মাদ আসলিতে চলে যাবো। বিফোর দ্যাট, জাস্ট কেউ যদি ইভেনচুয়ালি ইন্টারেস্টেড থাকি আমরা যে ইজাজা নিব আর হচ্ছে যে টিচিং করব, তখন ইউর গোনা নিড অল দ্য নেমস। স্পেশালি কেউ যদি ইজাজা শুরু করতে চাই, অবভিয়াসলি মেজরিটি আমাদের জন্য একটু দেরি হবে, যে 1-1.5 বছর স্টিল টাইম আছে। তো তাদের মধ্যে কেউ যদি আমাদের ইজাজা স্টার্ট করতে চাই, তাহলে দিস উড বি আ ভেরি গুড, ইজাজা স্টার্ট করার আগে শেখের সাথে you should actually revise all these, এবং তখন you should know the names because they're gonna stop and ask you যে কোনটা কোন মান্থ। বাট আপাতত কোনো নাম মনে রাখার প্রয়োজন নেই। ওকে, সো আমরা মাদ আসলিতে চলে আসি ফার্স্টে। মাদ আসলি হচ্ছে প্রাইমারি মাদ। মেইন এর কনসেপ্টটা হচ্ছে কি, আমরা 2 হারাকা বা করবো এই মাদগুলো, রাইট? সো মেইন যে ফর্মটা মাদ তবির, সেটাকে মাদ আসলি সেটা হচ্ছে মাদ তবি, এবং এটাকে মেজরিটি জায়গায় হচ্ছে মাদ আসলিও বলা হয়। এই খুবই ইজি জিনিসটা, সেটা হচ্ছে কি, যে যদি একটা আহ আলিফ থাকে ফলোড বাই ফাতহা, ইয়া থাকে ফলোড বাই কাসরা, অথবা হচ্ছে ওয়াও থাকে ফলোড বাই আদ-দাম্মা, তাহলে আমরা অ্যাকচুয়ালি এটাকে বলবো হচ্ছে মাদ তবি বা মাদ আসলি মেইন ফর্মটা, ন্যাচারাল মাদ, এবং এটাকে 2 কাউন্ট দিয়ে পড়বো, রাইট? এক্সাম্পল হচ্ছে বা বি বু, এটা
সবচেয়ে ইজিয়েস্ট ফর্ম, ন্যাচারাল ফর্ম অফ মাদ। এর জন্য ইউজুয়ালি এটা কোনো ডিফারেন্ট কালার কোড থাকে না কোনো। অ্যাকচুয়ালি আমি তাজউইদের কোরআন পাইনি যেটা ডিফারেন্ট কালার কোড থাকে মাদ তবির জন্য। এরপর আরেকটা ইম্পর্টেন্ট মাদ ছিল মাদ সিলা সুগরা। এই ইম্পর্টেন্সটা দুইটা কারণে। মেইন যে কারণটা সেটা হচ্ছে যে আমাদের এটা বোঝার জন্য যে এটা স্টপের একটা ডিফারেন্ট রুলিং আছে। সেটা কি, যে আমরা যখন মাদ সিলা সুগরা করি তখন স্টপ করতে হলে এটাকে অ্যাকচুয়ালি সেম মাদ দিয়ে আমরা পড়তে পারি না। সো মেইনলি কনসেপ্টটা কি, মাদ সিলা সুগরা বা শুধুমাত্র মাদ সিলা বলতে আমরা যেটা বুঝি যে একটা আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাউন প্রোনাউন থাকতে হবে, দ্যাট ইজ হচ্ছে হু অথবা হি। এইটার আগে এবং পরে যদি হরফ থাকে, স্পেশালি আগে, পরেরটা হরফ না থাকলে অ্যাকচুয়ালি স্টপই হয়ে যাবে, সো আগেরটা হরফ যদি থাকে তাহলে আমরা এটাকে অ্যাকচুয়ালি মাদ হিসেবে পড়বো, তার মানে দুই কাউন্ট পড়বো। সো যদি আমাদের এখানে হু থাকে তাহলে তারপরে একটা ওয়াও দিয়ে নিব, এবং যদি হি থাকে তারপরে একটা ইয়া দিয়ে নিব। এখন এইগুলো ইনিশিয়াল স্ক্রিপ্টে আমাদের অ্যাডেড ছিল না, এর জন্য আমরা পরে অ্যাকচুয়ালি মাদ, এই ওয়াও গুলো এবং ইয়া গুলো এগুলো হচ্ছে ছোট ছোট ইউজ করি। তার মানে হচ্ছে সুগুরা বলে যেটাকে, আহ ইয়া সাগিরা অথবা হচ্ছে ওয়াও সাগিরা, এই দুইটা ইউজ করি। সো এটাকে পড়তে হবে কিভাবে, একটা মাদ টেনে পড়তে হবে। সো আমরা এটাকে পড়বো এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। লিরাব্বিহি, হি, একটু দুই মাদ দিয়ে পড়লাম, দুই কাউন্ট দিয়ে পড়লাম, রাইট, দুই হারাকা বা দুই কাউন্ট। স্যার, হ্যাঁ, সব হু আর হিতে কি আহ, একটা মাদ আসলির মতো হবে নাকি, মানে দুই হারাকা? হ্যাঁ, যদি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার প্রোনাউন হয়। তাহলে সো আমি কিভাবে এটা বুঝবো থার্ড পার্সন হচ্ছে নাকি না? এইটা অ্যাকচুয়ালি গ্রামার ছাড়া বোঝার উপায় নেই, এর জন্য আমাদের এটা দেখে বুঝতে হবে যে হু এর পরে যদি এরকম থাকে তাহলে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সো আমাদের গ্রামারটা মনে রাখার প্রয়োজন নেই, আমাদের জাস্ট বুঝতে হবে যে হু এর পরে যদি ওয়ার্ডের এন্ডিং এ হু এর পরে এরকম একটা আমরা সাইন দেখি তাহলে আমরা মাদ হিসেবে পড়বো, যদি সাইন না থাকে তাহলে আমরা মাদ হিসেবে পড়বো না। ফর এক্সাম্পল যদি মিন হু হয়, মিন, যে এরপরে হু এর পরে আর টান থাকবে না, সো আমরা শুধু মিনহু পড়ি, রাইট। এইখানে আর ওয়াও সাগিরাটা থাকবে না। সো আমাদের ডিটেক্ট করার ওয়ে হচ্ছে ওয়াও সাগিরা। আমরা যদি ওয়াও সাগিরা দেখি, তার আগে যদি দম্মা দেখি, তাহলে এইটাকে একটা নর্মাল ওয়াও হিসেবে কাউন্ট করব। না, ডিফারেন্সটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যদি আমরা এইখানে থামি, এর জন্য এই আহ, ইয়াটা ইম্পর্টেন্ট, এই মাত্রা ইম্পর্টেন্ট। এটা মনে রাখার জন্য যে যদি আমরা এখানে থামি তাহলে আমরা এইভাবে পড়বো না, ওয়া ইন্নাহু, এইভাবে পড়তে পারবো না। এখানে যদি থেমে যাই তাহলে আমাদের পড়তে হবে ওয়া ইন্নাহ। সো এইখানে হাটাকে আমরা সুকুনে করে ফেলবো। সিমিলারলি এইখানেও আমরা পড়বো হচ্ছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি, লিরব্বিহি, এরকম পড়বো না, রাইট। সো আমরা যদি সুকুন করে দিই তাহলে আমাদের মেক শিওর করতে হবে আমরা অ্যাকচুয়ালি এখানে হাতে সুকুন করব। ওকে। আর আহ, এই আহ, মাদ সিলা সুগরাটা ইনফ্যাক্ট হচ্ছে যে কোনো মাদ আহ, যেটা ওয়াও এবং ইয়ার সাগিরার জন্য হয় সেগুলোকে ইউজুয়ালি গোল্ডেন কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আমাদের কালার কোডেড কোরআনে, তাজউইদ কোরআনে। ওকে। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এই জিনিসটা মনে রাখতে হবে যে যদি আমরা স্টপ করি, ওয়াকফ করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড, তাহলে আমাদের হা সুকুনে চলে আসতে হবে। সো সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে, সিন্স ইউ অ্যাক্সড, আমরা হচ্ছে যদি আহ, লাহাবে যাই, এবং সবার ইনশাল্লাহ এই সূরাটা মুখস্থ, লাহাব, সেইখানে আমরা দেখব যে আমরা যদি আহ মাদসিলা যেটা পাবো আমরা সেটা একটু খেয়াল করি। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে, কোরআনটা কি দেখতে পাচ্ছি আমরা?
হুম হুম। ওকে, গুড। সো এইখানে একটু খেয়াল করে দেখি যে আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেকেন্ড আয়াতটা একটু খেয়াল করি। এখানে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, রাইট? সো মালুহু, হিজ ওয়েলথ, হিজ আসলো, এর জন্য হচ্ছে আমরা এখানে মালুহু একটু অ্যাকচুয়ালি এক্সটেন্ড করে পড়বো, এবং এটা কোরআনে খুবই খুবই কমন। ফর এক্সাম্পল, এইখানেও আমরা দেখতে পাচ্ছি ইন্নাহু, অফ কোর্স, ফর শিওর হি ইজ, রাইট? তারপরে আর কি কোথাও আছে এখানে? হ্যাঁ, লাহু, হি হ্যাজ, রাইট? সো এরকম গুলো কোরআনে খুবই কমন। সো আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে হু এর পরে এরকম ওয়াও অথবা ইয়া যদি থাকে, তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের মাদসিলা সুগরা আর মাদসিলা জাস্ট বলতে পারি, একটা হতে পারে। যেটা ইম্পর্ট্যান্ট, এইখানে যদি কেউ থামি, তাহলে আমরা হচ্ছে এটাকে ওয়াকফ করলে হা সুকুনে দিব, রাইট? যেমন বাংলাদেশে মোস্টলি এই এই পার্টটা এভাবে পড়া হয়, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরাআতুহু, ওয়ামরাআতুহু তে গিয়ে আমরা স্টপ করি। এটা রিসাইটারের ইচ্ছা, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা ওয়ে অফ রিডিং ইট হচ্ছে এরকম, সায়াসলা নারান যাতা লাহাব, এখানে স্টপ করলাম, এবং এইখানে আমরা পড়লাম হচ্ছে ওয়ামরাআতুহু, একটু টেনে পড়বো। বাট এখানে যদি ওয়াকফ করতে চাই তাহলে ওয়ামরাআতুহু, এখানে থামতে হবে, রাইট? সো এইটা যদি কারো মনে থাকে, ইনশাআল্লাহ তার মনে থাকবে যে সিলাতে কিভাবে স্টপ করতে হয়, রাইট? তা এটার আগে যদি একটা মাদ আসলি থাকে তাহলে তখন চারটা করতে হবে নাকি? এখানে কি সেম রুল অ্যাপ্লাই করে? ও হবে না তো, না চারটা তো হবে না, মানে ইয়া চারটা হবে না, হতে পারে। আসলি তো হবে না। এগুলা এখন কুবরা বলবো আমরা, মাদসিলা কুবরা বলবো। সেটা অ্যাকচুয়ালি আমাদের মাদ এর পার্টে চলে যাবে। সেটা হচ্ছে এইটা মাদসিলা কুবরা। অ্যাকচুয়ালি তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে এইটার পরে যদি একটা হামজা থাকে, তাহলে সেটাকে আমরা চার দিয়ে পড়বো, তখন সেটাকে বলবো হচ্ছে মাদসিলা কুবরা। ওকে, জি, জি স্যার। আমরা ইনশাল্লাহ ওটায় আসছি। ওকে। আল মাদ, ইংলিশে যদি আমরা বলি তাহলে আইওয়াদ বলি, আবার হচ্ছে আরবিকে যদি বলি তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ইওয়াদ। আহ ইদার কেসে এই জিনিসটা মেইনলি কখন হচ্ছে, এইটাও একটু মনে রাখতে হবে, এর জন্য এটাকে আমি একটু উপরে রাখছি। আহ সেটা হচ্ছে যে আমরা যখন কোনো জায়গায় আহ তানউইন সহ স্টপ হয়, তখন যদি তানউইনটা কাসরা থাকে, তাহলে আমরা সেটাকে সুকুন করে ফেলি। ঠিক আছে? ফর এক্সাম্পল, যে আহ, এই ওয়ার্ডটাই যদি এরকম হতো, বিন যদি হতো, তাহলে আমরা যদি এইখানে ওয়াকফ করতাম, থেমে যেতাম, তাহলে পড়তাম কয়িম। কয়িমুন যদি হতো এবং এইখানে স্টপ করতাম, তাহলে আমরা অ্যাকচুয়ালি পড়তাম হচ্ছে কয়ুম, রাইট? সো যদি আহ দম্মাতাইন অথবা কাসরাতাইন হয়, আমরা যদি থামি সেই ওয়ার্ডে, ওয়াকফ করি, তাহলে সেইটাকে আমরা অ্যাকচুয়ালি সুকুন হিসেবে পড়ি। ওকে। কিন্তু যদি ফাতহাতাইন হয়, দুইটা ফাতহা থাকে, তাহলে আমরা কি করি, সেটাকে একটা মাদ হিসেবে পড়ি। ওকে। সো আমাদের এইখানে যদি থামতে চাই ফাতহাতাইন সহ, তাহলে আমাদের পড়তে হবে কয়িমা, মা, কয়িম, এরকম পড়বো না, আমরা পড়বো কয়িমা। সিমিলারলি এইখানে যদি থামতে চাইতাম আমরা বাসা, এভাবে পড়তে হবে। কন্টিনিউ করলে অবভিয়াসলি আমাদের তখন ফাতহাতাইনটা দিতে হবে না, তখন আমরা পড়বো বাসান, রাইট? শাদীদান, যদি কন্টিনিউ করি। কিন্তু যদি আমরা থামি তাহলে পড়তে হবে বাসা শাদীদা, এভাবে পড়তে হবে, রাইট? কোরআনে এই স্ট্রাকচারটা খুবই 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 কমন, স্পেশালি এন্ডিং এর ক্ষেত্রে অনেক জায়গায় এরকম এন্ড হয়। যেমন হচ্ছে যে এইটা সূরা কাহাফ, কাহাফের অনেকগুলো আয়াতই এরকম ভাবে এন্ড হয়। এখন এই তানউইনটা বোঝানো ইজি করার জন্য ইউজুয়ালি এন্ডিং এর ক্ষেত্রে সবসময় খেয়াল করা যায় যে, ফর এক্সাম্পল, এইখানে যে পাঁচটা এক্সাম্পল আমরা দিলাম, এই পাঁচটা এক্সাম্পলের ক্ষেত্রেই প্রত্যেকটা শেষে আলিফ আছে, রাইট?
সো আমরা জানি যে আমরা এখানে থামতে গেলে আমরা পড়বো হচ্ছে কয়িমা, বাসা, শাদীদা, আজরা, হাসানা, এরকম ভাবে থামতে গেলে, রাইট? এখন আহ, অনেক সময় হচ্ছে আলিফ মামদুদাও দেওয়া হয়, যেটা দেখতে অনেকটা হচ্ছে আম, ইয়ায়ের মতো। যদি কারো মনে থাকে যে আলিফ মামদুদা আমরা মনে হয় লেকচার 5-এ করেছিলাম। সো একটা এক্সাম্পল দেই তাহলে একটু ক্লিয়ার হবে। আমরা অ্যাকচুয়ালি চলে যেতে পারি আকিলা। সো এখানে চলে যেতে পারি। এরকম আলিফ মামদুদাও দেওয়া থাকে মাঝে মধ্যে। সো সেটা দেখলেও আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি 2 কাউন্ট হিসেবে পড়তে হবে। কোন কোন খুব রেয়ার জায়গায় অ্যাকচুয়ালি আমাদের কোরআনে এই হামজা ইয়াটা দেওয়া থাকে না, একটা এক্সট্রা আলিফ দেওয়া থাকে না। মোস্টলি এটা হয় যদি হামজা দিয়ে এন্ড হয় আয়াতটা। সো ইন দ্যাট কেস, ইভেন ইন দ্যাট কেস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সেখানে ওয়াকফ করি তাহলে আমাদের সেখানে টেনে পড়তে হবে, সেটাকে আমরা বাদ দিতে পারবো না। ফর এক্সাম্পল, এই পার্টটা দেখি, كثيرا ونساء, এখানে পড়তে হবে, রাইট? كثيرا ونساء, এরকম যদি কেউ পড়ি তাহলে অ্যাকচুয়ালি হি ডাজ এ মিস্টেক। সো এই মাদ রিওয়াজটা অ্যাকচুয়ালি একটু মনে রাখতে হয় যে যখন আমরা তানউইন সহ স্টপ করি, যদি সেটা কাসরাতাইন হয় অথবা দম্মাতাইন হয় তাহলে আমাদের কোনো অ্যাকচুয়ালি মাদ দিতে হয় না। কিন্তু যদি ফাতহাতাইন হয় তাহলে আমরা একটা মাদ দিয়ে স্টপ করতে হবে। এটা প্রবাবলি নতুন, এটা আমি আগে পড়াইনি। সো এইটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? স্যার, তো কাসরাতাইন আর দুম্মাতাইনটা কিভাবে প্রোনাউন্স হবে এন্ডিং এ, ওটা আবার একটু দেখাইলে ভালো। ওকে, ভেরি গুড, ভেরি গুড অ্যাকচুয়ালি। আমরা দেখি একটু ওয়ার্ডটা ওপেন করতে পারি কিনা। তো সিয়াম, ওই ফাতাহ তাইনের ক্ষেত্রে তাইলে তো আর আমরা তো ওই জায়গায় মাত দিতে হবে 2 কাউন্ট, রাইট? ফাতহাতাইন থাকলে বাদ দিতে হবে, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে রিগার্ডলেস আমরা যদি স্টপও করি তখনও একমাত্র শুধু দম্মা তাইনের কাজটা তাইনের ক্ষেত্রে স্টপ করলে তখন মাত হবে না। এক্স্যাক্টলি, হ্যাঁ। ওকে। হুম, 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 আমরা কোনটা যিনি বলছেন, কয়ুম না? কয়ুম। স্যার, আপনি কি কথা বলছেন নাকি সাইলেন্ট? না, আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? তোমরা কি মাইক্রোসফট ওয়ার্ডটা দেখতে পাচ্ছ নাকি? দেখছি দেখছি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। সো আমি একটুখানি টাইপ করে নিই, তারপর ইনশাআল্লাহ আমরা ইয়া করব। আমাদের ওয়ার্ডটা ছিল কয়িমুন, রাইট? কয়িমা ছিল, আচ্ছা। সো আমরা ফার্স্টে হচ্ছে অ্যাকচুয়ালি এইটা দিয়ে করি, কয়িমুন দিয়ে করি। দেখা যাচ্ছে কি কয়িমুন? ওকে। এখন এরকম ভাবে যদি একটা ওয়ার্ড এন্ডিং হয় কোরআনের, যে জায়গায় আমরা ওয়াকফ করতে চাচ্ছি, থামতে চাচ্ছি, ওকে, সেইখানে আমরা পড়বো কি?
কি পড়বো এটাকে? কাইম, ওই জায়গায় কোনো ক- ই হবে না। কয়িম। কয়িম পড়বো, এক্স্যাক্টলি কয়িম পড়বো। এখন যদি আমাদের এইটা পড়তে হয়, কয়িমিন দিয়ে শেষ হলো আয়াতটা, এখানে আমাদের ওয়াকফ করতে হয়, তাহলে আমরা কি করব? কি হবে? একই হবে, কয়িব করবো, এখানে থেমে যাব, রাইট? কিন্তু কিন্তু যদি ইন দা যদি, মিডিল অফ, সরি সিয়াম, যদি হ্যাঁ ইন হ্যাঁ দা মিডিল অফ বার্ডস থাকে, তাইলে তো আর আমি তো আর মানে যদি ওয়াকফ না করি তাইলে তো আর আমাকে মাদ সহই কন্টিনিউ করতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, যদি আমরা কন্টিনিউ করি তাহলে কোনো সমস্যা নেই, তাহলে আমরা নর্মালি পড়বো এবং সেটা আমরা পড়তেও জানি, কোনো সমস্যা নেই। কয়িম, এইখানে পড়বো কয়িমুন, কয়িমিন। তারপরে যদি লেটস সে যে আম, ইকফা থাকে তাহলে ইকফা করব, ইদগাম থাকলে ইদগাম করব, কারণ এরপরে নুন আছে, নুন সুকুন আছে, রাইট? কিন্তু যদি আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে বা এই রুলটা আমরা দেখছি শুধুমাত্র যখন আমরা স্টপ করছি, স্টপ না ছাড়া এই মাত্রা হচ্ছে না। ওকে, নর্মালি কন্টিনিউ করছি। যখনই আমরা স্টপ করছি তখন শুধুমাত্র যদি আমাদের ফাতহাতাইন হয়, এরকম কেস হয়, তাহলে আমরা পড়বো হচ্ছে কয়িমা। কয়িমুনের জন্য আমরা পড়বো কয়িম, কয়িবিনের জন্য আমরা পড়বো কয়িম, এইটার জন্য আমরা পড়বো হচ্ছে কয়িমা। এখন যেটা আমরা একটু বলছিলাম যে জাস্ট টু মেক দিস থিং ইজি, মেজরিটি টাইম কোরআনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা আলিফ থাকে এন্ডে, সো দ্যাট উই নো, যেটা আমরা ফাতহা টাইম অথবা দম্মা টাইমের ক্ষেত্রে পাবো না। এই জিনিসটা দেখে আমরা তাহলে বুঝবো যে এখানে স্টপ করতে গেলে আমরা কয়িমা পড়বো, রাইট? আর খুব রেয়ার দু একটা ইনস্ট্যান্সের ক্ষেত্রে আমার মনে হয় যে পুরো কোরআনে হয়তো আমরা 5-6 বার পাবো এরকম জায়গায় আমাদের স্টপ করতে হবে, যেই জায়গায় এরকম একটা স্ট্রাকচার থাকবে। মেইনলি বিকজ হচ্ছে কি, যে তার আগে একটা আহ ফাতহা, সরি, এইটা এন্ড হচ্ছে একটা হামজা দিয়ে। এর জন্য ফর এক্সাম্পল এরকম হতে পারে যে আমরা মা পড়ছি, আহ, এর আহ, আমরা হচ্ছে না, এরপরে হচ্ছে হামজা আছে, okay? এবং তারপরে হচ্ছে আমাদের কাসরাতাইন আছে, সরি, ফাতহাতাইন আছে। সো এই ধরনের কেসে যখন হামজা দিয়ে এন্ড হয়, তখন ইউজুয়ালি দেখা যায় যে আমাদের অ্যাকচুয়ালি সাথে আরেকটা আলিফ দেওয়া থাকে না। এইটার ক্ষেত্রেও আমাদের যেটা করতে হবে যে আমরা মা আ আতে একটা টান দিব অ্যাজ ওয়েল, ওকে, বিকজ এটা হচ্ছে স্টিল মাদ রিওয়াদ, এই মাত্রা মেনটেন করতে হবে। যদি এটা কন্টিনিউ করতাম তাহলে কিন্তু আমরা আর কোনো সমস্যা ছিল না, যে মা আন এরকম করে চলে যেতাম, রাইট? বাট শুধুমাত্র এখানে কি চার ফাতহা পড়তে টাইনের হবে না? চার, চার করতে হবে, এক্স্যাক্টলি, বিকজ হচ্ছে চার হামজা পরে পরে আবার আছে। 2 করতে হবে? মা 4 হবে, আ হচ্ছে 2 হবে। আচ্ছা। ওকে, জি স্যার। মোটামুটি ক্লিয়ার হলো এই জিনিসটা? জি স্যার। ওকে, সো এই হামজা সহ এইটা, অ্যাজ আই সেড, কোরআনে খুবই লেস রিপিটেড হয়েছে। আহ, এটা খুব বেশি দেখা যায় না, স্ট্রাকচারটা। মোস্টলি যেটা হয় আমাদের এরকম একটা কয়িমা টাইপ যে স্ট্রাকচারটা, এইটা কোরআনে খুবই খুবই কমন, এবং তারপরে একটা হামজা থাকে। মাঝে মাঝে কিছু কিছু ভার্বের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি এরকম একটা স্ট্রাকচার দেখি যেখানে হচ্ছে আলিফ মামদুদা থাকে, ইয়ান অ্যাকচুয়ালি আলিফ মামদুদা থাকে। ইন দ্যাট কেসও আমাদের কয়িমা এরকম পড়তে হবে। ওকে, বাট ইউ গেট দ্য পয়েন্ট, যে যখনই আমাদের মান দিয়ে স্টপ করতে হয়, যেমন হচ্ছে হুদা ওয়ার্ড যদি থাকে, তাহলে খেয়াল করা হবে যে এই জায়গায় অ্যাকচুয়ালি আলিফ মামদুদা দিয়ে এন্ড করা হয়, রাইট? তখন অ্যাকচুয়ালি এরকম আহ, আলিফ থাকে না ভিজিবল। সো ইভেন ইন দ্যাট কেস আমাদের হুদা এরকম ভাবে পড়তে হবে যদি আমরা স্টপ করি। আম, আচ্ছা, আপাতত এটা নিয়ে আর ইনশাআল্লাহ ডিটেল না করি, আমরা যখন কোরআন পড়বো তখন ইনশাআল্লাহ আমরা আরো এগুলো দেখতে পারবো ইনশাআল্লাহ।
এখন আমরা আহ, এখানে ফেরত যাই। ওকে, এইটা নিয়ে তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন্স নাই ইনশাল্লাহ, রাইট? সো এই আয়াতটা আরেকবার আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতটা পড়ার মেইন রিজনটা কি, যে আমরা যখন কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছি তখন অবভিয়াসলি আমরা এখানে আহ কোনো জায়গায় আমরা এই মাদটা উচ্চারণ করতেছি না। ফর এক্সাম্পল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. সো আমরা কেবলমাত্র যেহেতু হাসানাতে থামলাম এর জন্য হাসানা পড়লাম, কিন্তু কয়িমাল ইউনজিরা এভাবে কয়িমা পড়ি নাই, কয়িমাল করে ফেলেছি। কারণ কি, যে তানউইনের পরে নুনের সাথে এটা মার্জ হয়ে যাচ্ছে, রাইট? বা এভাবে ধরে রাখলাম বিকজ হচ্ছে এখানে ইরফা হচ্ছে শিনের সাথে। শাদীদাম পড়লাম কারণ হচ্ছে যে এখানে মিমের সাথে একলাব হয়ে যাচ্ছে, রাইট? এখানে আজরান পড়লাম ইজার কারণ হচ্ছে হা আছে, রাইট? সো এর জন্য আমরা এইভাবে পড়লাম। কিন্তু কোনো জায়গায় যদি আমাদের থামতাম, যে আমাদের ব্রেথ চলে যাচ্ছে অর যে কোনো রিজনে আমরা থামলাম, যেমন এইখানে যদি শাদীদাতে আমরা থামি, তাহলে হচ্ছে আমরা কিভাবে পড়বো? قيما لينذر بأسا شديدا, তারপর আবার শুরু করতে পারি شديدا من لدنه ويبشر المؤمنين. ওকে, বোঝা গেল ব্যাপারটা, যে থামলেই কেবলমাত্র এখানে আমাদের আহ ওয়াকফ করলেই কেবলমাত্র আমাদের এখানে দুই কাউন্ট দিয়ে পড়তে হবে। যদি আমরা ওয়াকফ না করি তাহলে আমরা নর্মালি পড়ে যাব, এখানে কোনো মাদ নাই। সো এই মাদটা মাদ ইওয়াদ বলা হয়। আহ এটা দিয়ে যদি কোন ফার্দার কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা পরেরটায় চলে যাই ইনশাআল্লাহ। আহ এই তিনটা মাদ, মাদ তামকিন, মাদ বাদল, সরি এই দুইটা মাদ মনে রাখার তেমন কোনো প্রয়োজন নেই। এটার আলাদা জাস্ট নাম আছে, অ্যাজ আই সেড, যে কেউ যখন ইনশাআল্লাহ আমরা আহ ইজাজা নিব, ইন দ্যাট কেস। আচ্ছা, আমাকে 2 মিনিট তো, তারপর আমি আসতেছি, হ্যাঁ, সরি। সো এই মাদগুলো ইনশাল্লাহ ইজাজা নেওয়ার সময় একটু মনে রাখতে হবে, আদারওয়াইজ পড়ার সময় আমরা নর্মালি পড়ি। ফর এক্সাম্পল, মাদ বাদলটা হচ্ছে যখন আমরা হামজা দিয়ে কোনো মাদ স্টার্ট করি তখন সেটাকে বলা হয় হচ্ছে মাদ বাদল। যেমন হচ্ছে আমানা রাসূলু, এটা আমরা প্রত্যেকদিনই পড়ি মোটামুটি, তাই না? আমানা, আমরা এটা আই পড়ি, এটা আমানা কেউ পড়ি না। জাস্ট বিকজ এটা হামজা দিয়ে স্টার্ট হয়েছে এটাকে বলি হচ্ছে আমরা মাদ বাদল। সিমিলারলি ইমানা, এইটা ই হামজা কাসরা এবং পরে ইয়া, এর জন্য এটাকে ই পড়ছি। নর্মালি কেউ না বলে দিলেও যে এটা মাদ বাদাল আমরা এটাই পড়তাম। ইটস জাস্ট আ ডিফারেন্ট ভ্যারিয়েশন অফ মাদ তবি, রাইট? আর সিমিলারলি উতিয়া, এখানে দম্মার পরে একটা ওয়াও আছে, এর জন্য আমরা একটু মাদ দিয়ে দুই হারাকে দিয়ে পড়ছি। এটাকে এর জন্য বলা হয় হচ্ছে মাদ বাদল বা বাম্প রিপ্লেসমেন্ট। এমনি এটা পড়তাম, এর জন্য এটা মনে রাখার তেমন কোনো দরকার নেই। আই জাস্ট ওয়ান্টেড টু হ্যাভ দিস ওয়ান হিয়ার সো দ্যাট পরে কারো মাদ নিয়ে কনফিউশন থাকলে উই ক্যান কাম ব্যাক এন্ড সি। মাদ তামকিনটাও, ডেফিনেশনে কি কোনো ভুল আছে? ডেফিনেশনটা বুঝতে পারতেছি না। ডেফিনেশনটা না, যখন অ্যাকচুয়ালি মাদ, এইটার কথা বলছো যে এইটা মাদ তবে, যখন মাত্তাবি মাত্তাবি বলতে আমরা হ্যাঁ, কি বুঝি, যে ফাতহার পরে একটা হামজা থাকবে, রাইট? জি সরি, স্যার। ফাতহার পরে একটা আলিফ, অথবা হচ্ছে যে আম, কাসরার পরে একটা ইয়া, অথবা একটা আম, দম্মার পরে একটা ওয়াও। এখন হামজা যখন ফার্স্ট লেটার থাকে তারপরে এই জিনিসটা অকার্ড হয়, তখন এটাকে বলি হচ্ছে আমরা মাদ বাদাল। জি যেমন স্যার, হচ্ছে বুঝতে এখানে পেরেছি। হামজা পরে অ্যাকচুয়ালি মাদ তবি, এখানে হামজা দিয়ে মাদ তবি, এখানে হামজা দিয়ে মাদ তবি, তখন এই মাদ আহ, বাদল বলে। কেন এই নামটা আমি জানি না অ্যাকচুয়ালি, ইট লুকস দ্য সেম টু মি, বাট আলহামদুলিল্লাহ ইটস এ ডিফারেন্ট নেম। এমনি আমরা এইভাবেই পড়তাম, রাইট? বাট তমকিনও সেরকমই এক্স্যাক্টলি, যে যখন হচ্ছে ওয়াও
এর উপরে দম্মা থাকে এবং তারপরে একটা ওয়াও সাগীরা বা ওয়াও থাকে, তখন আমরা এটাকে বলি হচ্ছে মাদ তামকিন। অথবা যখন এর কাছে কাসরা থাকে এবং তারপরে আরেকটা ইয়া থাকে, এইটাকে বলা হয় মাদ তামকিন। আবারও এই নামটা নিয়ে মনে রাখারও দরকার নেই, আমরা এভাবেই পড়তাম, এটা রিভাইজ করারও কিছু নেই। এখানে যদি এমনি পড়তে দিত আমাদের, তাও আমরা পড়তাম দাউদা, রাইট? সো নর্মালি এটা মাদ তবিরই একটা ভাগ, জাস্ট ইট হ্যাজ এ ডিফারেন্ট নেম, কেন আমি জানি না। যেমন হচ্ছে এইটাকে আমরা পড়ি হচ্ছে ইল্লিয়িন, ইল্লিয়িন, এটাকে ইল্লিয়িনই পড়তাম, নো ডিফারেন্স, জাস্ট হচ্ছে ইট হ্যাজ ডিফারেন্ট নেম। ওকে, সো এই লাস্টের দুইটা মাদ অ্যাকচুয়ালি মনে রাখার তেমন কোনো প্রয়োজন নেই, জাস্ট সবকিছু যাতে একসাথে থাকে এর জন্য আমি হচ্ছে এই জায়গায় এটা ইনক্লুড করেছি। ওকে, আর এই দুইটার খুব কমনও না, এর জন্য আমি হচ্ছে যে এটা আগেও পড়াই নেই, সো আমরা এর জন্য নতুন ফার্স্ট টাইম এখানে পড়ছি, বাট ইউ ক্যান ইজিলি ফরগেট অ্যাবাউট ইট। আচ্ছা, মাদফাই স্টার্ট করার আগে আমি হচ্ছে যে একটা 2 মিনিটের ব্রেক নিয়ে নিই, আমি একটু আমার বাচ্চার কিছু রিকোয়েস্ট ফুলফিল করার ট্রাই করি। 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আসছি।
আসসালামু আলাইকুম। সরি। ওকে, সো ইনশাআল্লাহ সবাই কি আছি? তাহলে মাদফাইলটা একটু স্টার্ট করি। শুনতে পাওয়া জি যাচ্ছে স্যার। কি? ওকে। জি স্যার। ওকে, গুড। সো মাদফাইল কনসেপ্টটা কি ছিল? যে মাদ পবি অলরেডি একটা আছে, মাদ আসরি একটা আছে, তারপরে যদি আমাদের হামজা থাকে অথবা হচ্ছে সুকুন থাকে, তাহলে এটাকে আমরা মাদফাই বলবো। ওকে। সো ডিউ টু হামজা হতে পারে অথবা ডিউ টু সুকুন হতে পারে। সো আবার কনসেপ্টটা কি? যদি আমাদের একটা মাদ আসলি অলরেডি থাকে, তারপরে যদি হামজা থাকে, তাহলে আমাদের মাদ ফারই হতে পারে, অথবা তারপরে যদি সুকুন থাকে, তাহলে সেটা হচ্ছে মাদ ফারই হতে পারে। এখন ডিউ টু হামজা আমরা একটু ফার্স্টে দেখে নিই। এগুলো অলরেডি আমরা তিনটাই করে ফেলছি, তারপর জাস্ট একটা রিভিশন হয়ে যাক ছোট্ট। সেটা হচ্ছে যে আমাদের ডিউ টু হামজা তিন ধরনের হতে পারে: মুতাসিল, আহ, মুনফাসিল, অথবা হচ্ছে সিলাব কুবরা। সিলাব কুবরাটা দিয়ে আমরা আগে স্টার্ট করি। সিলাব কুবরাটা হচ্ছে জাস্ট সিলা সুগরা পরে যদি হয়। ফর এক্সাম্পল, আমরা এখানে সিলা সুগরাটা বলেছিলাম কি, যে থার্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউন, এইটার ক্ষেত্রে আমাদের যদি তার আগে একটা হারাকা থাকে, তাহলে আমরা সেটাকে সিলা সুগরা বলবো। তার মানে হচ্ছে যে আমরা দুই কাউন্ট একটু লম্বা করে পড়বো, রাইট? যেমন এখানে পড়ছিলাম ওয়া ইন্নাহু লিরাব্বিহি লাকানুদ, এরকম। এখন সিলাব কুবরাটা ইটস দ্য সেম, জাস্ট হচ্ছে যে এই ইন্নাহুর পরে যদি আমাদের একটা হামজা থাকে, তাহলে আমরা এটাকে সিলাব কুবরা বলবো এবং মিনিমাম 4 কাউন্ট আমরা লম্বা করে পড়বো। সো যে কোনো মাদ সিলার পরে, সিলা সুগরার পরে যদি হামজা থাকে, তাহলে সেটাকে আমরা হচ্ছে মাদ আহ সিলা কুবরা বলবো। ওকে। যেহেতু মাদ সিলাটা একটু আগে করলাম, এর জন্য এটা দিয়ে আমরা স্টার্ট করলাম। যেমন হচ্ছে যে আযাবাহু, এখানের ক্ষেত্রে যদি এখানে হামজা না থাকতো, এই ওয়ার্ডটার পরে অন্য কোনো একটা ওয়ার্ড থাকতো, লেটার থাকতো, তাহলে আমরা আযাবাহু এটাকে দুই কাউন্ট দিয়ে পড়তাম। কিন্তু এখন যেহেতু এরপরে হামজা আছে, এর জন্য আমাদের হচ্ছে 2 4 5 এইটা দিয়ে পড়তে হবে। আহ একবার একটু চেক করে দেখি। আমার কেন জানি মনে হচ্ছে এটার 4 আর 5 হবে। অ্যাকচুয়ালি 2 4 5 না, শুধু 4 আর 5, দুই অ্যালাউড না এখানে। সো এটা মিনিমাম 4 পড়তেই হবে। ওকে। এই নোটটা আমি ঠিক করে ফেলবো, এটা একটু ভুল হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি এটা 4 অথবা 5 অপশন। অ্যাজ আই সেড, যে এগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা যদি জাস্ট 4 কাউন্ট করি, তাহলে সব জায়গায় আমরা সেফ। ওকে। আমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে না যে 2 পড়া যাবে না, 4 পড়া যাবে না, 5 পড়া যাবে, এত কিছু মনে রাখতে হবে না, জাস্ট 4 পড়বো আমরা সবগুলোতেই। ওকে। কোয়েশ্চেন হচ্ছে, যদি আমরা এই জায়গায় ওয়াকফ করতে চাই, থেমে যাই, তাহলে কি করতে হবে? স্যার অফ, স্যার অফ। ওয়াকফ করি, এখানে থেমে যাই, তাহলে কি করব? স্টপ করি এই জায়গাটায়। ও এই জায়গায় না। হ্যাঁ। আহ, তাহলে মাদ তাবি আহ, হবে, ওই যে ওইখানে হ্যাঁ, তো দুইটা, লেখাই আছে। দুই না, কাউন্ট। অ্যাকচুয়ালি স্টিল এটা মাদসিলার মতো হবে, অ্যাজ ইফ যে এটাকে দেখেই নেই সে। ওকে। যে কোনো জায়গায় আমরা যখন স্টপ করব, তার পরের ওয়ার্ডটা কি আছে, অ্যাজ ইফ উই ডোন্ট ইভেন নো। ঠিক আছে। সো তখন খেয়াল করি যে এটাকে অ্যাকচুয়ালি তখন কনসিডার করা হতো আদা বাহুর মতো, তাও যদি আমরা কন্টিনিউ করতাম। কিন্তু যেহেতু স্টপ করছি, স্টিল ইটস মাদসিলা, এর জন্য আমরা বলবো হচ্ছে আদা বা, আদা বা, হাকে সুকুন করে দিই। ওকে। বোঝা গেল ব্যাপারটা? তো তাহলে দুইটা মাদ সিলার ক্ষেত্রেই আমরা যদি স্টপ করি, তাহলে আমাদের আযাবাহ, হাকে সুকুন করে দিতে হয়। এটা দুই হবে না স্যার? না। কারণ তোমার সে ওইখানে যে ওই যে কমেন্টে লেখা ইফ ওয়াক ইজ মেড এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড দ্য মাদ ইজ রিসাইটেড ইজ মাদ তাবি। কোথায়? হ্যাঁ, এই যে এই লাস্ট পয়েন্টটা। ও সুবহানাল্লাহ, আমার মনে হয় যে আমি কোনো জায়গায় কপি করতে গিয়ে ঝামেলা ফেলছি। এটা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। আচ্ছা, বারাকাল্লাহ।
ধরায় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা ঠিক করে ফেলবো এটাকে। তাইলে এই পয়েন্টটাকে ওইভাবেই আমার মনে হয় লিখে দিলে ভালো হয়, যে স্টপ করলে ওইটা জাস্ট ওইরকম আজা বাহ হবে। আজাবা। হ্যাঁ। তো আমাদের যখন আমরা স্টপ করব তখন অ্যাকচুয়ালি হা সুকুনে চলে যাবে, কোনো মাদ থাকবে না। হ্যাঁ, দুই কাউন্ট স্টপ হবে না। এটা অ্যাকচুয়ালি মনে হয় আগেরটা থেকে কপি করেছিলাম, স্টিল এটা চেঞ্জ করতে ভুলে গেছি। ওকে, সো বোঝা গেল এটা। হুম হুম। জি স্যার। ওকে। ওকে, তাহলে বাকি যে দুইটা মুত্তাসিল এবং মুনফাসিল, আহ সেইগুলো একটু দেখে ফেলি। আহ মুত্তাসিল হচ্ছে যে যখন আমরা কোনো মাদ ইয়া থাকবে, আহ, তবেই থাকবে, মাদ আসলি থাকবে, তারপরে যখন হামজা থাকবে ইন দ্য সেম ওয়ার্ড। ফর এক্সাম্পল যা, এটা সেম ওয়ার্ড। এইটার ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডের মধ্যে শুধুমাত্র যাটাকে যদি দেখি তাহলে এটা একটা মাদ কি ছিল, তবেই ছিল, রাইট? ফাতহার পরে একটা হামজা আলিফ ছিল, সো এটা একটা মাদ তবেই ছিল। তারপরে যেহেতু আমাদের হামজা আছে, এর জন্য এটাকে আমাদের পড়তে হবে হচ্ছে যা। ওকে, সো এটা চার হয়ে যাবে। এটা কি হচ্ছে আমরা বলছি হচ্ছে মুত্তাসিল। এখন মুত্তাসিলের ক্ষেত্রে অপশনস গুলো হচ্ছে 4, 5 এবং 6। এটাকে দুই পড়া যায় না, এই জন্য এটাকে ওয়াজিব একটা বলা হয়, মাদ। মাদ মুত্তাসিল ওয়াজিবও বলা হয়, কারণ হচ্ছে যে এটা দুই অ্যালাউড না এবং চার পড়া এটা মাস্ট। ওকে, সিমিলারলি যদি হচ্ছে আমাদের এই জিনিসটা, যে একটা ওয়ার্ডের শেষে আমাদের মাদ তবেই আছে, তার পরের ওয়ার্ডের শুরুতে আমাদের হামজা আছে, এটা দুইটা ডিফারেন্ট ওয়ার্ড। ইন দ্যাট কেস আমাদের অ্যাকচুয়ালি 2, 4, 5 অপশন থাকে এবং তখন আমরা এটাকে মুনফাসিল বলি। ওকে, সো ফর এক্সাম্পল তাব্বাত ইয়াদা। ইয়াদা এইটুকু যদি আমরা দেখি, ইয়াদাটা কি, দায়ের পরে আমাদের একটা মাদ তবেই আছে দায়ের মধ্যে, রাইট? তারপরে যেহেতু হামজা আছে পরের ওয়ার্ডে, এর জন্য এটাকে আমরা এখন মাদ মুনফাসিল বলবো। এবং মুনফাসিল দুইও পড়া যায়, চারও পড়া যায়, পাঁচও পড়া যায়। সো আমাদের জন্য সেফেস্ট হচ্ছে অবভিয়াসলি চার পড়া, যাতে আমাদের এত কিছু মনে না রাখা লাগে যে এটা কি ডিফারেন্ট ওয়ার্ড না সেম ওয়ার্ড, এটা আহ, পাঁচ পড়া যাবে নাকি দুই পড়া যাবে, এগুলো কিছু মনে রাখতে হবে না। জাস্ট আমরা যখন আহ, মাদ আহ, মুনফাসিল পাবো বা যে কোনো এই ধরনের মাদ পাবো, তখন হচ্ছে আমরা চার কাউন্ট দিয়ে পড়লেই হবে। ওকে, সো এইটুকু ছিল হচ্ছে মাদফাই ডিউ টু হামজা, এই তিনটাই মাত্র ক্যাটাগরি। এরপরে আমরা চলে যাই হচ্ছে মাদফাই ডিউ টু সুকুনে। ওকে, কনসেপ্টটা কি আবারও সিমিলার। যখন আমাদের একটা মাদ আসলির পরে সুকুন থাকবে, এখানে এই জিনিসটা মনে রাখতে হবে যে এই পার্টটা পুরাপুরি হচ্ছে সেম ওয়ার্ডে হতে হবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে একটা পারি ডিউ টু সুকুন। ওকে, এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। এই টেম্পোরারি এবং পার্মানেন্টটা কিসের উপর বেস, যে আমাদের সুকুনটার উপরে বেস করে। যদি সুকুনটা টেম্পোরারি হয়, টেম্পোরারি কখন হতে পারে, যখন আমরা ফোর্সফুলি একটা সুকুন বসাই দিই, কারণ হচ্ছে আমরা ওয়ার্ডটা স্টপ করছি, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে টেম্পোরারি, এবং তার জন্য আমাদের আরিদলির সুকুন হবে, মাদলিন হবে। আর যদি আমাদের উইদিন দ্য ওয়ার্ড পার্মানেন্ট একটা সুকুন থাকে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে মাদ ফারই ডিউ টু সুকুন পার্মানেন্ট, বা হচ্ছে মাদ লাজিম। সো আমরা ফার্স্টে টেম্পোরারিটা একটু দেখে নিই, তারপর ইনশাল্লাহ মাদ লাজিমে যাব। ওকে, সো টেম্পোরারির ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে আমাদের মাদ আসলি থাকবে এবং তারপরে উইদিন দ্য সেম ওয়ার্ড আমাদের একটা টেম্পোরারি সুকুন থাকবে। টেম্পোরারি সুকুন বলতে কি বোঝাচ্ছি, ফর এক্সাম্পল এখানে দেখি আর রহমান, এটার ক্ষেত্রে
মাতে একটা মাদ আসলি ছিল, যদি আমি কন্টিনিউ করতাম তাহলে এখানে কোনো সুকুন নাই, তাহলে আমরা পড়তাম হচ্ছে আর রহমানু আল্লামাল কুরআন, রাইট? রহমানু এইভাবে পড়ে ফেলতাম। কিন্তু যেহেতু আমরা থামছি, আমরা জানি কি যে হারাকা থাকলে সেটাকে আমরা সুকুন করে ফেলি, এর জন্য আমরা এখন পড়ছি আর রহমান, রাইট? সো যখন আমরা টেম্পোরারি একটা সুকুন দিলাম উইদিন দ্য সেম ওয়ার্ড, তখন এটাকে আমরা বলছি হচ্ছে মাদ ফারই ডিউ টু সুকুন টেম্পোরারি। ওকে, এবং এইটার জন্য আমরা কিভাবে পড়তে পারবো? আমাদের অপশনস গুলো হচ্ছে অ্যাকচুয়ালি 2, 4 এবং 6। ওকে, সো ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার বা কনসিস্টেন্সি মেনটেন করার জন্য আমাদের যাতে এত কিছু মনে না রাখতে হয়, 4 যদি আমরা দিই তাহলে এটা হচ্ছে আমাদের সবগুলোর জন্য প্রযোজ্য। এর জন্য আমরা এটাকে 4 দিয়ে এন্ড করব, এটাই হচ্ছে রেকমেন্ডেড। সো আমরা এখানে পড়বো এইভাবে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এখন এটা 6 পর্যন্ত যাওয়া যায়। ইউজুয়ালি যেটা রেকমেন্ডেড বা মেজরিটি শেখ করেন, যে কোরআনের রিসাইটেশন যে জায়গায় ওনারা এন্ড করছেন সেই জায়গায় অ্যাকচুয়ালি 6 দিয়ে এন্ড করেন, জাস্ট টু মেক এ ডিফারেন্স। আচ্ছা, এখানে আমার এন্ড হয়ে যাচ্ছে, এরপরে রুকুতে যাব। বাকি সবগুলো ইউজুয়ালি 4 অথবা 2 দিয়ে করেন। কিন্তু এই মাদটার, একমাত্র এই মাদের ক্ষেত্রে যেটা খুব মজার ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা এটাকে নিজেদের ইচ্ছা মতো করতে পারি। ফর এক্সাম্পল, আমরা কেউ করতে পারি যে আর রহমানে 2 করলাম, এটায় 4, এটায় 6, এরকম করতে পারি। এটা কোনো ভুল হবে না, কনসিস্টেন্সি থাকতে হবে না। বাকি যে মাদ হলো, ফর এক্সাম্পল, যে আমরা যখন মাদ সিলা কুবরা অথবা মাদ আহ, মুনফাসিল করছিলাম, মাদ মুনফাসিলে 2 অ্যালাউড একটা অপশন। কিন্তু আমরা যদি 2 করি তাহলে আমাদের মনে রাখতে হবে যে থ্রু আউট দ্য রিসাইটেশন, আমরা যদি নামাজে থাকি বা হচ্ছে যে একটা টাইমে আমরা কোরআন পড়ছি, থ্রু আউট দ্য রিসাইটেশন উই হ্যাভ টু মেনটেন দ্যাট কনসিস্টেন্সি। একবার 2 পড়লে সবগুলো 2 পড়তে হবে, একবার 4 পড়লে সবগুলো 4 পড়তে হবে। কিন্তু এইটার ক্ষেত্রে আহ আরিদ লিল সুকুনের ক্ষেত্রে, নামই যেহেতু আরিদ, ইচ্ছা মতো, সো এর জন্য আমরা অ্যাকচুয়ালি এটাকে ইনকনসিস্টেন্ট রাখতে পারবো, কখনো 2, কখনো 4, কখনো 6 দিতে পারবো। কিন্তু ইজিয়েস্ট ওয়ে আমাদের জন্য ফর নাও হচ্ছে যে আমরা 4 দিয়ে এন্ড করবো। এবং এইটা শুধুমাত্র যে ফাতহার জন্য তা না, এটা কাসরা দিয়েও হতে পারে, এটা হচ্ছে দম্মা দিয়েও হতে পারে। ফর এক্সাম্পল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ক্ষেত্রে, মিনের ক্ষেত্রে খেয়াল করে দেখি যে যদি আমরা কন্টিনিউ করতাম তাহলে আমরা পড়তাম আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিন্তু যখন আমরা স্টপ করছি তখন এখানে একটা টেম্পোরারি সুকুন দিচ্ছি, তখন আমরা এটাকে পড়বো হচ্ছে আল আলামিন। তখন এইখানে আমি একটা মাদ আরিদ লিল সুকুন দিতে পারবো, 4 দিয়ে পড়তে পারবো। যদি কন্টিনিউ করতাম তাহলে কিন্তু এটা 2 দিয়েই পড়তে হতো, রাইট? সিমিলারলি তা'লামুন, এখানে আমরা 4 দিয়ে 6 দিয়ে পড়তে পারবো। যদি আমরা স্টপ করি, কন্টিনিউ করলে করতে পারবো না। যদি স্টপ করি তাহলে হচ্ছে যে মাদ আরিদ লিল সুকুন হয়ে গেল, কারণ এটাকে আমরা টেম্পোরারি একটা সুকুন দিয়ে দিলাম। এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা আমরা অলরেডি করে আসছি একবার, কিন্তু তারপর একটা রিভিশন হয়ে গেল ইনশাল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন্স? ওকে, না থাকলে আমরা পরেরটায় চলে যাই। মাদলিন, সিমিলার টু মাদ আরিদ লিল সুকুন, এটা একটু ডিফারেন্ট। এখানে ইমিডিয়েট আগে, যেখানে এন্ড করছি তার ইমিডিয়েট আগে মাদ তবেই না থেকে, মাদ আসলি না থেকে, এখানে হচ্ছে যে একটু ডিফারেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে ডিফারেন্ট থাকতে হবে, সেটা হচ্ছে ইয়া এবং ওয়াও সুকুনে থাকতে হবে এবং তার আগে ফাথা থাকতে হবে। সো কন্ডিশনটা হচ্ছে যেখানে আমরা থামছি সেইখানে আমরা সুকুন দিলাম। ফর এক্সাম্পল কোরাইশ, এখানে আমরা সুকুন দিলাম। এবং এইটাও খেয়াল করে দেখি, যেহেতু শিন আছে এর জন্য আমরা মাদ দিচ্ছি না। অবভিয়াসলি যদি শাহ থাকতো তাহলে আমরা কুরাইশা দিয়ে এন্ড করতাম। শুন থাকলেও অ্যাকচুয়ালি আমরা সুকুন দিয়ে দিব, রাইট? জাস্ট হচ্ছে মাদ ইওয়াদের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা এক্সট্রা দিই।
বাকি কেসে আমরা সুকুন করে ফেলি। সো এখানে যেমন পুরো শিন আছে, এটাকে আমরা সুকুন করে ফেললাম, রাইট, এখানে থামবো বলে। এখন সুকুন করার পরে অবভিয়াসলি ইটস এ টেম্পোরারি সুকুন, কারণ এটা অরিজিনালি ছিল না, থামার জন্য আমরা এটাকে তৈরি করলাম। এখন তার আগে যদি ইয়া সুকুন অথবা ওয়াও সুকুন থাকে, এন্ড তার আগে যদি আমাদের ফাতহা থাকে, তাহলে এইটাকে মাদ লিন বলা হয়। ওকে, সো যেখানে এন্ড করছি তার আগে ইয়া সুকুন অথবা ওয়াও সুকুন থাকা লাগবে, তার আগে আমাদের ফাতহা থাকা লাগবে। এখানে যদি অন্য কোনো হরফ হয় তাহলে হবে না। এই ধরনের মাদকে আমরা বলি হচ্ছে মাদলিন, এবং সেটা 2, 4 অথবা 6 পড়া যায়। এটা কিন্তু আরিদ লিন সুকুনের মতো ইনকনসিস্টেন্ট হওয়া যাবে না। এটাকে অ্যাকচুয়ালি কনসিস্টেন্টলি পড়তে হবে। যদি কেউ 4 দেই, তাহলে আমরা হচ্ছে সবগুলো থ্রু আউট আওয়ার রেসাইটেশন 4 করে পড়তে হবে। ওকে, সো রেকমেন্ডেড অবভিয়াসলি 4। আর কোরআনে মোটামুটি এটা কোয়াইট কমন যখন এন্ড করে সূরা। এখন যদি আমরা লেটস সে যে এই জায়গাটায় স্টপ করি, যেমন হচ্ছে আল্লাযী আত'আমাহুম মিন জু', স্টপ করব, তাহলে এইখানে কি অ্যাকচুয়ালি মাদ আরিদ লিন সুকুন হচ্ছে, সরি মাদ লিন হচ্ছে? কেউ কি বলতে পারবো? না, আহ, কারণ না না না, ফাতা থাকতে হবে আগেরটায় না? এক্স্যাক্টলি। সো এইখানে ওয়াও সুকুন এন্ড হচ্ছে ফাতহা থাকতে হতো। এখন এইটা কোন কি মাদ হচ্ছে যখন স্টপ করছি? এই, হ্যাঁ স্যার, চার চার হবে না? এক্স্যাক্টলি, মাদ আরিদ লিন সুকুন হচ্ছে, কারণ এটাকে সুকুনে দিচ্ছি। তার আগেরটা হচ্ছে, তার ইমিডিয়েটলি আগে আমাদের মাদ তবেই থাকছে, রাইট? এর জন্য আমরা মাদ আরিদ লিন সুকুন করতে পারবো, রাইট? যদি কন্টিনিউ করি, তাহলে মাদ আরিদ লিন সুকুনের ক্ষেত্রে এইটা 2 কাউন্ট দিয়ে পড়তে হয়। কিন্তু মাদ লিনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি খেয়াল করে দেখি যে আমাদের কোনো মাদ থাকছে হবে এভাবে: لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع, রাইট? বাইতি এভাবে পড়ছি, বাট থামলে অ্যাকচুয়ালি আমাদের পড়তে হবে বাইত, 4 দিয়ে এন্ড করতে পারবো। ওকে, মিনিমাম 2 পড়তেই হবে, বাইত এরকম পড়তে হবে। সো এটা হচ্ছে মাদ লিন। এই 2টা ক্যাটাগরি তাহলে আমাদের ছিল। যদি আমাদের টেম্পোরারি সুকুন হয়, সেটা হচ্ছে আমরা স্টপ করলাম, ওখানে একটা সুকুন করে ফেললাম, এবং তার ইমিডিয়েট আগে আমাদের কিছু স্ট্রাকচার ছিল, ইদার মাদ আসলি অথবা হচ্ছে ইয়া ওয়াও সুকুন, তার আগে একটা ফাতহা। এইগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে টেম্পোরারি সুকুন করলাম। পার্মানেন্ট সুকুন, যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, মাদ লাজিম। কেন মনে রাখতে হবে আবারও বলছি, বিকজ যদি আমরা পার্মানেন্ট সুকুনটা বুঝি, মাদ লাজিমটা বুঝি, কেবলমাত্র লাজিমে আমরা 6 দিব। মাদ আসলি ডিটেক্ট করা ইটস ভেরি ভেরি ইজি, মাদ আসলিতে সবসময় 2 দিব। মাঝের যতগুলো আছে সেগুলোকে আমরা 4 দিব, সো দ্যাট আমাদের এত কিছু চিন্তা ভাবনা না করতে হয়। এর জন্য মাদ লাজিমটা ডিটেক্ট করা ইটস লাজিম। লাজিম মানে হচ্ছে আহ, আবশ্যক, মাস্ট। সো এখন আহ, এখানে একটু খেয়াল করে দেখি, মাদ লাজিমটা হচ্ছে কি? মাদ ফারঈর পার্ট। তার মানে হচ্ছে যে মাদ আসলি অলরেডি আছে, প্রাইমারি মাদটা অলরেডি আছে, এখন একটা সুকুন থাকবে উইদিন দ্য সেম ওয়ার্ড, এবং সেই সুকুনটা পার্মানেন্ট, এটা আমরা ফোর্সফুলি বসাইনি, এটা অলরেডি ওয়াজ দেয়ার। তখন এটাকে আমরা বলবো হচ্ছে মাদ ফারঈ ডিউ টু সুকুন, পার্মানেন্ট, বা হচ্ছে মাদ লাজিম। সো কি কিভাবে হতে পারে? দুইটা দুইটা ভাবে হতে পারে। এক হচ্ছে যে আমাদের উইদিন দ্য সেম ওয়ার্ড মাদফা এর পরে যে পার্মানেন্ট সুকুনটা আছে, সেই সুকুনটা হচ্ছে একটা সুকুনের জন্য। সো ইন দ্যাট কেস, যদি সেই সুকুনটা সুকুনের জন্য হয়, তাহলে সেটাকে আমরা লাইট বলবো। যেমন হচ্ছে আল আনা, এখানে খেয়াল করে দেখি যে আমাদের আটা এখানে অ্যাকচুয়ালি মাদ আসলি, বিকজ এখানে আলিফ সাকিরা আছে, এবং তারপরে একটা লাম সুকুন আছে, রাইট? সো এখন
এই লাম সুকুনটা তো পার্মানেন্ট, এর জন্য আমাদের এটাকে 6 দিয়ে পড়তে হবে। এটা মাদ লাজিম, এবং এটা একমাত্র ওয়ে টু রিড ইট ইজ 6 কাউন্টস। ওকে। এখন কোরআনে একমাত্র এক্সাম্পল হচ্ছে এটা, আর কোনো এক্সাম্পল নেই। এবং এটা মনে হয় 2-3 বার রিপিটেড হয়েছে, এক্স্যাক্টলি আমি মনে করতে পারছি না কয়বার রিপিটেড হয়েছে, একবারও হতে পারে, 2-3বারও হতে পারে, রাইট? বাট স্টিল ইটস মাদ লাজিম। মাদ লাজিমের আরেকটা কমন ফর্ম হচ্ছে যেটা মুসাক্কাল, হেভি। কখন সেটাকে হেভি বলছি? যখন উই মাদ উইদিন আ ওয়ার্ড, এবং তার উইদিন দ্য সেম ওয়ার্ড আমাদের একটা পার্মানেন্ট সুকুন আছে ডিউ টু সাদ্দা, তাজদিদ। তাজদিদের জন্য যখন হয় সেটাকে অ্যাকচুয়ালি হেভি বলা হয়। যেমন হচ্ছে লিন, এটার ক্ষেত্রে খেয়াল করে দেখি, শুধু দটা যদি আমরা দেখি তাহলে অ্যাকচুয়ালি এটা একটা মাদ তবেই, রাইট? তারপরে আমাদের লামটার উপরে সাদ্দা আছে উইদিন দ্য সেম ওয়ার্ড। সো আমাদের এখন যেহেতু লামের সাদ্দা, সাদ্দাকে আমরা ভাঙলে আমরা জানি যে একটা সুকুন পাওয়া যায় আর একটা হারাকা সহ পাওয়া যায়। যখন সাদ্দা সহ হয় তখন এটাকে মুসাক্কাল বা হেভি বলা হয়। যদি সাদ্দা না থেকে শুধু সুকুন থাকে তাহলে এটাকে লাইট বলা হয়। এইটা মোর কমন, যে আমাদের একটা হেভির পরে, সরি, একটা মাত্তবির পরে একটা সাদ্দা থাকাটা ইটস কোয়াইট কমন কোরআনে। এবং এই ধরনের কেস যে আমরা ফোর্সফুলি বসায় নেই, জাস্ট অলরেডি ইট ওয়াজ দেয়ার, তখন হচ্ছে এটাকে মাদ লাজিম মুসাক্কাল কাদিমি বলে, এবং সেটা একমাত্র ওয়ে টু রিসাইট ইট ইজ 6। সো গিভেন দ্যাট এটা কোরআনে মাত্র একবার আসছে, আমরা যদি এই স্ট্রাকচারটা মনে রাখতে পারি তাহলে আমরা মাদ লাজিমটাকে সেপারেট করতে পারবো। দ্যাট ইজ, এই স্ট্রাকচারটা আসলে আমরা কেবলমাত্র 6 পড়বো, বাকি সবগুলো আমরা মাদ আসলি বাদ দিয়ে বাকি সবগুলো আমরা 4 পড়বো। তাহলে ওয়ার কমপ্লিটলি সেফ, এবং ইনশাল্লাহ এখানে কোনো মাদ রিলেটেড ইনশাল্লাহ কোনো লাহানজালি হবে না। এই পার্টটা ক্লিয়ার ইনশাল্লাহ? মাদ লাজিমটা কি বোঝা গেছে, স্পেশালি মুসাক্কালটা? আরেকবার কি বলতে হবে? হ্যাঁ, না? কমেন্টস, সাজেশনস? না, আমার মনে হয় ঠিকই আছে। মানে আমি যেটা কনফিউজ হয়ে যাচ্ছি, যে এটা হচ্ছে যে আমাদের তো শুধু ওইটা মনে রাখলেই হচ্ছে, যে মানে ওই কি বলে ওটাকে, যে আমার তাবির পরে যদি সিদ্ধা বা সুকুন থাকে তাইলেই ছয়। দ্যাটস ইট। এক্স্যাক্টলি, দ্যাটস ইট। যে ওই আমরা নাম মনে ফোর্সফুলি রাখতে বসাই গেলে নাই। উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নাম মনে রাখার কোনো দরকার নেই। নাম মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট হচ্ছে যে আমরা মনে রাখবো যে এটা এই ধরনের যদি হয় তাহলে ছয়। ইটস এ ভেরি গুড কমেন্ট অ্যাকচুয়ালি, ভেরি গুড সাজেশনস অ্যাজ ওয়েল। সেটা হচ্ছে যে আমরা এরকম তবির পরে উইদিন দ্য সেম ওয়ার্ড যদি আমাদের একটা সাদ্দা থাকে, এইটাই মোস্ট কমন। এইটা যেমন আমি বললাম কোরআনে জাস্ট একটা ওয়ার্ড কয়েকবার রিপিটেড হয়েছে, উই ক্যান ফরগেট অ্যাবাউট দ্যাট ইনশাআল্লাহ আপাতত ফর নাও। বাট এইটা যেহেতু কমন, এইটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা মাদ তবির পরে একটা সাদ্দা আছে। এই স্ট্রাকচারটা যদি আমরা পাই অবভিয়াসলি তখন সেটাকে আমরা 6 হিসেবে কাউন্ট করব। আর বাকি এই ধরনের যতগুলো উপরে এরকম দেখবো সবগুলোতে 4 দিব, তাহলে আমরা বাকিগুলোতে সেফ। কারণ মেজরিটি মাদ আরিদ লিদ সুকুন অথবা হচ্ছে মাদ লিন বাদ দিয়ে সবগুলোতে এই সাইনটা থাকে, যেটা একটা মাদফাই। সো মাদফাই দেখলেই আমরা হচ্ছে 4 দিব, এক্সেপ্ট ফর দিস ওয়ান, যে এখানে আমরা 6 দিব। কালার কোরআনে অ্যাকচুয়ালি কালারের যে কোডটা সেটা ডিফারেন্ট। মাদ লাজির জন্য অ্যাকচুয়ালি ডার্ক রেড থাকে, এবং অন্যান্য মাদ ফাই জন্য অ্যাকচুয়ালি হচ্ছে হালকা রেড থাকে। কিন্তু এটা ডিস্টিংগুইশ করা একটু ডিফিকাল্ট। ইটস ইজিয়ার টু রিমেম্বার যে আচ্ছা সাদা যখনই আমি দেখবো তখনই হচ্ছে আমি অ্যাকচুয়ালি একটু লম্বা করে পড়বো, 6 পড়বো। বাকি সব ইনশাল্লাহ 4 দিলেই হবে। এখন why it's important to know যে this is মুসাক্কাল, this is মুখাফফাফ। এটা আরেকটু উপরের লেভেল, কিন্তু আমি এটা কেন করতে বেশি আহ, আগ্রহী সেটা হচ্ছে যে ইট কামস ইন আমাদের সূরা ফাতিহা, রাইট? এর জন্য হচ্ছে যে আমরা এই জিনিসটা একটু দেখছি, নয়তো এটা একটু অ্যাডভান্স ধরা হয়।
সেটা হচ্ছে যে যখন মোসাক্কাল থাকবে, হেভি থাকবে, তাসদিদ দিয়ে থাকবে, তখন আমাদের নাবার করতে হয়। নাবারের কনসেপ্টটা আমরা একবার ছোট্টভাবে একবার আলোচনা করেছিলাম। আই ডোন্ট এক্সপেক্ট টু রিমেম্বার, ওয়াও আই ডোন্ট ইয়া না এক্সপেক্ট ইউ টু স্যার। রিমেম্বার। এক্স্যাক্টলি, ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সো ওয়াও এবং ইয়া যখন অ্যাকচুয়ালি সাদ্দায় থাকতো, তখন আমরা হচ্ছে নাবার দিয়ে পড়তাম, যেমন ইয়াকা না'বুদু, আউয়ালিন, এরকম। এই ধরনের কেসগুলোতে আমরা হচ্ছে নাবার দিতাম, ওয়াওয়া এবং ইয়া ইয়া যখন স্কুনে থাকতো। সিমিলারলি নাবারের কনসেপ্ট আরেকবার একটু রিভিউ করে ফেলি সবার জন্য। সেটা হচ্ছে যে আমাদের এই যে সাদ্দাটা, আমাদের একই লেটারটা দুইবার আছে, একবার সুকুনে, একবার হচ্ছে হারাকা সহ। সুকুন এবং হারাকা সহ এই দুইটার মধ্যে আমাদের ভয়েসের লেভেলের একটা ডিফারেন্স থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নাম্বারটা। মেইন কনসেপ্টটা কি, এই ভয়েস লেভেলের ডিফারেন্সের জন্য জাস্ট এভাবে চিন্তা করতে পারি ভয়েস লেভেলের ডিফারেন্সটা, যে টিভিতে আমরা সাউন্ড বাড়ালাম আর কমালাম, ঠিক আছে, এরকম। যে আমাদের কোনো টানের এলংগেশনের কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র ভয়েস লেভেলের ডিফারেন্স। একটা নিচু ভয়েসে বলছি আর একটা উঁচু ভয়েসে বলছি। মেইন রিজনটা কেন করছি এটা, এখানে জাস্ট ক্ল্যারিফাই করার জন্য যে এইখানে অ্যাকচুয়ালি দুইটা লাম আছে, ঠিক আছে। ইয়া কেন আবুদুতে আমরা যে নাম্বারটা দিই, বিকজ হচ্ছে যে দুইটা ইয়া আছে, এটা ক্ল্যারিফাই করার জন্য ইয়া এরকম বলি, রাইট। এইখানেও সিমিলারলি আমরা হচ্ছে যে নাম্বারটা দিব, সো দ্যাট আমরা বুঝতে পারি যে এখানে দুইটা লাম আছে। ওকে। বাংলাদেশের বা সাউথ এশিয়ান যে শেখরা, মেজরিটি তারা এটা পড়েন এইভাবে, দলিন। লামটাকে অনেক বন্ধ লম্বা করেন, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কারেক্ট না, বিকজ হচ্ছে যে আমরা জানি যে লাম রাখাওয়ানা, সো এটাকে লম্বা করা যাবে না, রাইট। এটার গুণনাও নাই, সো আমরা এটাকে লম্বা করে রাখতে পারবো না। একমাত্র ওয়ে, মানে কারেক্ট ওয়ে অফ রিডিং ইট, যে আমরা এখানে নাবার দিব, ভয়েসটাকে উঁচু নিচু করব। কি কিভাবে নাবার দেওয়া যেতে পারে, একটা হচ্ছে যে ফার্স্ট যে লামটা, সেটাকে সেম ভয়েসে রাখা, দলের লেভেলে রাখা বাকি সবগুলো ভয়েস লেভেলের সাথে। লামটাকে পরে যেটা হারাকা সহ সেটাকে বাড়ায় দিলাম, ওকে। এবং এইটাই মোস্ট কারেক্ট ওয়ে। বাট দেয়ার আর আদার ওয়েজ, যেমন হচ্ছে যে আমরা ল করে লামটাকে ধরার আগ দিয়ে একটু ভয়েসটা উঁচু নিচু করলাম, বাউন্স করলাম, ঠিক আছে, যাতে বোঝা গেল যে এখানে দুইটা লাম আছে। আহ, এবং ইন দ্যাট কেস হচ্ছে যে আমরা পরে ইনিশিয়াল যে লামটা সেটাকে বাড়ায় দিলাম, পরের লামটাকে কমায় দিলাম, ওকে। সো যে কোনো ভাবে আমরা যদি এখানে জাস্ট ডিটেক্ট করাতে পারি যে দুইটা লাম আছে ভয়েস লেভেলের ডিফারেন্স দিয়ে, তখন সেটাকে অ্যাকচুয়ালি নাবার বলা হয়। অ্যাজ আই সেড, যেহেতু এটা সূরা ফাতিহার মধ্যে, এর জন্য আই এম মোর ইন্টারেস্টেড টু অ্যাকচুয়ালি শো ইট হিয়ার, রাইট, যাতে আমরা এটা ভুল না করি সূরা ফাতিহার ক্ষেত্রে স্পেশালি। সো আমরা পড়বো কিভাবে, আমরা পড়বো হচ্ছে ওয়ালা দলিন। লামটা বলার সময় একটু ভয়েসটা উঁচু করে দিব পরের লামটা বলার সময়, ওকে। দলিন, ওকে। এটাই জাস্ট নাম্বার। সো এইটা মেজরিটি আমরা হয়তো শোনার সময় খেয়ালও করবো না, আনলেস উই নো দ্য কনসেপ্ট অফ নাম্বার, রাইট। কিন্তু পড়ার সময় এটা করতে হবে, কারণ আল্লাহ ইজ পারফেক্ট, এবং প্রত্যেকটা কোরআনের ওয়ার্ড, প্রত্যেকটা কোরআনের লেটার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেড শিওর যে যখন পড়ছি আমরা, তখন সেটা ডিস্টিংগুইশ করা যায়, যাতে এটা ভার্বালি সেভ করা যেতে পারে। ওয়ার্ল্ডের কোনো বই, আবারও আই রিপিট, যে ওয়ার্ল্ডের কোনো বই অ্যাকচুয়ালি এরকম নাই, লেট অ্যালোন বই, কোনো ল্যাঙ্গুয়েজ এরকম নাই যে জাস্ট হচ্ছে ভার্বালি সেভ করা যেতে পারে। প্রত্যেকটা লেটার বাই লেটার, based on pronunciation only, and it's done through tajweed. Alhamdulillah, Allah subhanahu wa ta'ala did it for us. সো যাই হোক, এর জন্য হচ্ছে নাম্বারটা ইম্পর্টেন্ট। নাম্বারের যারা ইনশাআল্লাহ পরে আমরা ইনশাআল্লাহ ইজাজা নিব, কোরআন টিচ করব, নাম্বার নিয়ে আরো বেশ কিছু আলোচনা আছে। পাঁচ ভাবে এটা করা যায়, পাঁচটা জায়গায় অ্যাকচুয়ালি নাম্বার দিতে হয়। বাকিগুলো আমরা করছি না, আমরা জাস্ট দুইটা করলাম, বিকজ হচ্ছে এগুলো রিপিটেড, অর হচ্ছে যে সূরা ফাতিহার মধ্যে ইটস ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই। সো আপাতত তাহলে এটুকুই, আলহামদুলিল্লাহ।
সো আবারও সামারাইজ যদি আমরা করতে চাই, বারবার রেকর্ডের মতো রিপিটিং, যে আবার একটু খেয়াল করি। বাট আসলি ইটস ভেরি ইজি, সবগুলোই আমরা বুঝতে পারবো যে আচ্ছা এটা 2 কাউন্ট। মাদ লাজিমের শুধুমাত্র মুখাফফাফটা, হেভিটা যদি আমরা বলতে পারি যে এইটা, উইচ ইজ অ্যাজ আই সেড, যে নামটাও মনে রাখতে হবে না। জুবাইর যেটা বললো, নাম মনে রাখার দরকার নেই, আমরা যদি জাস্ট মনে রাখতে পারি এইটুকু, মাদ উইদিন দ্য সেম ওয়ার্ড, মাদ তবির পরে একটা সাদ্দা দেখতে পাচ্ছি, তাহলে এটা 6 দিয়ে আমরা এন্ড করব। বাকি সব কেসেস এর ক্ষেত্রে আমরা 4 দিব, এন্ড দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে, তাহলে আমাদের ইনশাআল্লাহ কোনো ভুল হবে না। ওকে, এইটুকু ক্লিয়ার সবার ইনশাআল্লাহ? কারো হ্যাঁ, কোনো কোয়েশ্চেন্স? ইনশাআল্লাহ। ওকে, গুড, আলহামদুলিল্লাহ। আমরা কি তাহলে আজকে একটু প্র্যাকটিস করে ফেলি ধূপধাপ, তাহলে আমাদের ইনশাআল্লাহ মনে থাকবে জিনিসগুলো। ওকে, খুব ইজি প্র্যাকটিস আমাদের। আমাদের কিছু আয়া আছে কোরআনের, সেইগুলো আমরা হচ্ছে ইনশাআল্লাহ দেখবো যে কোনটায় অ্যাকচুয়ালি কত মাদ দিব। এখানে আমরা এইভাবে বলবো যে আমরা কন্টিনিউ করলে কতটুকু থাকবে এবং স্টপ করলে সেই জায়গাটায় কতটুকু দিব। ফর এক্সাম্পল ফার্স্টটা খেয়াল করি, ফাইদা দাতে কতটুকু আমরা মাদ দিব 2 কাউন্ট। যদি কন্টিনিউ করি? 2 কাউন্টস। ফাইদা কন্টিনিউ করলে যা, 2 কাউন্টস। যদি স্টপ করি এই জায়গাটায়? এই জায়গায় যদি স্টপ করি তাইলে তো এটা কোনো কিছু হবে না আসলে, সুকুন হয়ে যাবে, রাইট? না, স্টিল হচ্ছে 2 কাউন্ট। সো মাদ তবেই দিয়ে যখন আমরা স্টপ করি তখন হচ্ছে সবসময় 2 কাউন্ট। ওকে, সো আমরা স্টিল এইখানে যদি কেউ স্টপ করতে চাইতাম তাহলে আমরা বলতাম ফাইদা, এখানে স্টপ করবো 2 কাউন্ট দিয়ে। ওকে, জাআত, এইটা খেয়াল করি, জাটা কত করব? 2 4 6। আমরা মোস্ট রেকমেন্ডেডটা পড়বো ইনশাআল্লাহ, আমাদের মনে রাখতে হবে না যে এটা মুনফাসিল নাকি মুত্তাসিল, এগুলো মনে রাখার দরকার নেই। আমরা মোস্ট রেকমেন্ড যেটা 2 4 6, এই তিনটার উপর বেস করে আমরা বলবো। ওকে, দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে। তাহলে এটা 4 যা। ভেরি গুড, 4 পড়বো। এইখানে যদি থামতাম তাহলে কি পড়তাম? ফাইজা জাআত, এই যে আতে আমরা থামবো, তাহলে আমরা কি পড়তাম? স্টিল 4, এটা তো এফেক্টেডই হচ্ছে না, রাইট? রাইট, রাইট। হ্যাঁ, কোনো এফেক্টেড না, এই জন্য আমরা স্টিল 4 পড়বো। সবাই কি বুঝতে পারছি? সাইহাজ আর কে কে আছি, তাহলে জুবাইর ভাই, আনাস, সবাই ধরতে পারছি কি? হ্যাঁ, ওকে, গুড। এইটা কত কাউন্ট হবে? নাম্বার 3। এটাও 4 হবে। আর কেউ? 6। 6, ভেরি গুড। কেন 6? সেদ্ধ আছে। ও তাবেইর পর ভেরি তো গুড, শব্দ আছে, রাইট, এক্স্যাক্টলি, রাইট, রাইট। এক্স্যাক্টলি। সো যেহেতু তবির পরে সাদ্দা আছে, এর জন্য আমরা পড়বো হচ্ছে 6 দিয়ে। এই একটা কেসি যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে বাকি সব মাদ ফাইগুলো 2 করে পড়বো, রাইট? সো আমরা পড়বো হচ্ছে তমাতুল, তম, এভাবে ধরে রাখতে হবে, বিকজ কি, কারণ হচ্ছে এখানে একটা গুণ গুণন। আছে, রাইট? সো তমাতুল কুবরা, এটা অ্যাকচুয়ালি এর জন্য 6 পড়লাম। এখানে যদি থামিও তাহলে এটা এফেক্টেড হচ্ছে না, কারণ তম এরকম ভাবে থামবো, রাইট? সো এই জায়গায় কি নাবর হবে, সিয়াম? এইখানে ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এই খাবার দেওয়াটা নেসেসারি হয় না, কারণ একটা গুণনা আছে। সো গুণনা আচ্ছা, থাকার আচ্ছা, কারণে তুমি, বাট কেউ যদি দেয় সেটা ভুল না, ঠিক আছে, দুইটাই অ্যালাউড। আচ্ছা, আচ্ছা। কুবরা, এইটা কি হবে? এটা তো 2 হারাকা হবে। 2 হারাকা, যদি কন্টিনিউ করতাম তাও অ্যাকচুয়ালি 2 হারাকা, হুম, হুম। স্টপ করলেও 2 হারাকা, রাইট?
ওয়াওয়াজাদাকা, এখানে ওয়াটা কোন মাদ আছে? No. নাই। ভেরি গুড। তারপর এইটা দেখি, বললেন। এটাও 6 হবে। ভেরি গুড। 6 হবে, কারণ কি? কারণ ওই হচ্ছে উইদিন দ্য তাবির সেম পরে ওয়ার্ড একটা, তাবির পরে সাদ্দাত। একটা শব্দ ভেরি আছে। গুড, এই তো শিখে গেছি আমরা। এরপরে চলে যাই ফাইজা, ইটস সিমিলার। যা, আবারও যা এটা কতটুকু? এটা 4 হবে। 4। ভেরি গুড। সহ, এটাও 6। 6। আচ্ছা, বাকিরা কি ধরতে পারছি? সাহুল, সাহুল তোমাকে কিছু কোয়েশ্চেন্স করবো? তুমি কি জেগে? তোমার অনেক আর্লি মর্নিং এদিকে। আচ্ছা, সাহুল না থাকলে নাহিয়ান, সেম কোয়েশ্চেন, তোমাকে কোয়েশ্চেন করবো, তুমি কি জেগে? স্যার, জি স্যার। আচ্ছা। আচ্ছা, তাহলে তোমাকে একটা কোয়েশ্চেন করে দেখি। যেমন হচ্ছে আমরা ক, লু, লু, কতে কত এবং লুতে কত? স্যার হচ্ছে কাতে 2 আর লুতে 2। লুতে 4, অ্যাকচুয়ালি 2 4 6 এই তিনটেই মাত্র অপশন, হ্যাঁ, বাকি কোনো কিছু ভাবা লাগবে না। সো লুতে অ্যাকচুয়ালি আমরা 4 দিব। কোয়েশ্চেন হচ্ছে, আরো অন্য কাউকে জিজ্ঞেস করি। আনাস, তুমি কি অ্যাভেলেবল? আচ্ছা, যদি আমি পলুতে থামি, স্টপ করি, তাহলে কত কাউন্ট দিব? তাহলে 2 counts. 2 কাউন্টস। কেন? বিকজ হচ্ছে যে তখন অ্যাজ ইফ আমি এই হামজাটা দেখি নেই, রাইট? সো আমরা এইখানে যদি কেউ স্টপ করতে চাই তাহলে আমরা এইভাবে পড়বো, فإذا رأوهم قالوا قالوا, তখন আর কলু এরকম পড়বো না, রাইট? সো এই জিনিসটা সবার ক্লিয়ার তো, যে যখন এরকম জায়গায় আমরা থামবো মাদ ফাইতে, কিন্তু পরের হামজাটা আসে নাই, তখন অবভিয়াসলি আমাদের 2 একমাত্র অপশন, তখন 4 পড়তেই পারবো না, বিকজ হামজাটা আমরা পিকচারের মধ্যে আসে নাই, right? আচ্ছা, তারপরে এখন হা কত হবে? হা কত কাউন্ট? 2 4 6। এটা 4 counts. 4। উলা, এটাও Ula 4। 4 counts. দলুনের দ। 6. এটা 6। ভেরি গুড, মাশাল্লাহ। ই, এটা 2। লা, এটাও 2। ভেরি গুড। সীতা, তা, তা এটাও এটাও এটা 4। 4। সয়ফ, ছয়। এইটা 2। হুম, 2 একটা অপশন। 4। রেকমেন্ডেড হচ্ছে 4, যে কোনো মাদফাই 4। ওকে, এটাই করবো আমরা। ইটস ইজিয়ার দ্যাট ওয়ে, যে আমাদের মনে রাখতে হয় না যে অপশনস গুলো। ওকে, সো আমরা পড়বো হচ্ছে এরকম: ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। সয়ফ 4 দিব। ওকে, যদি এখানে কন্টিনিউ করতাম, না থামতাম, তাহলে কত পড়বো? এখানে কন্টিনিউ করলে কোনো মত থাকতো না। ভেরি সয়েফ। গুড, এটাই শুনতে চাচ্ছি, কোনো মাদ থাকতো না। কারণ কি? ওয়াসসাইফি এইভাবে পড়ে চলে যেতাম, যেমন বাইতি আমরা একটু আগে দেখলাম, সিমিলারলি ওয়াসসাইফি বলে আমরা চলে যেতাম। এখানে কোনো মাদ নেই, কিন্তু যখন থামছি, যেহেতু এখানে একটা সুকুন দিচ্ছি, তার আগে ইয়া মাদ লিন হয়ে যাচ্ছে, এর জন্য আমরা সয়ফ 4 দিয়ে এন্ড করবো, রাইট? ওয়ানজালা মিনাস সামা, সামা 4। 4। ভেরি গুড। মা, এটাও এটাও 4। গুড। আ, এটা 2। 2 যদি স্টপ করি তাহলে 2, যদি কন্টিনিউ করি তাহলে তো অবভিয়াসলি কোনো মাধ্যম নেই, রাইট? নাই। হ্যাঁ।
লাহু। এটা 2। যদি স্টপ করি, স্টপ করলে যেটা হচ্ছে যে না, তাইলে তো কিছু না, স্টপ করলে তো 2 হবে। তখন সুকুন, এক্স্যাক্টলি, হাত হুম। সুকুনে করে ফেলবো, যেহেতু এটা মদ সিলা। লাহ এরকম পড়বো, রাইট? লাহু এরকম পড়বো না, লাহ পড়বো। মানদা, মানজাল্লাতি। কন্টিনিউ করলে কত পড়বো? যখন মানজাল্লাতি পড়ছি আমরা, তখন কিভাবে পড়ি? উম, এটা তো 6 হওয়ার কথা ছিল, কিন্তু 6 হবে না, 4 হবে। ভেরি গুড অবজারভেশন। অ্যাকচুয়ালি এটা দুইটা ডিফারেন্ট ওয়ার্ড। দা হচ্ছে যে ওনার, রাইট? সো এইটা একটা ওয়ার্ড, আবার আল্লাদি একটা সেপারেট ওয়ার্ড। যেহেতু দুইটা ডিফারেন্ট ওয়ার্ডে, সেম ওয়ার্ডে না, সেম ওয়ার্ডে হলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মাদ লাজিম হয়ে যেত, রাইট? 6 কাউন্ট হইতো। 6 কাউন্ট হতো, এক্স্যাক্টলি। যেহেতু দুইটা ডিফারেন্ট ওয়ার্ড, এর জন্য আমাদের হচ্ছে আমরা কোনো কাউন্টই হবে না, অ্যাকচুয়ালি মার্জ হয়ে যাচ্ছে দুইটা। সো আমরা পড়ছি মানজাল্লাযী, রাইট? আমরা এটা অ্যাকচুয়ালি মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এটা পড়ি না, রাইট? আয়াতুল কুরসির মধ্যে। এই জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে মাদ কেন দিচ্ছি না, বিকজ হচ্ছে যে দুইটা ওয়ার্ড, মাদ ডিউ টু সুকুন হওয়ার জন্য অ্যাকচুয়ালি সেম ওয়ার্ডের মধ্যে হতে হবে। তো যখন কন্টিনিউ করছি, তখন এইখানে জিরো মাদ, মানজাল্লাযী। যখন স্টপ করব, কেউ যদি এই জায়গাটা স্টপ করতে চায়, মানজা এইটুকুতে স্টপ করতে চায়, তখন তার অ্যাকচুয়ালি 2 কাউন্ট দিয়ে স্টপ করতে হবে। সিমিলারলি এইখানে দেখি ইনদাহু, এই হুটা কত থাকবে? 4। 4। ভেরি গুড। যদি থেমে যায় তাহলে কি করবো? সুকুন। সুকুন হয়ে যাবে। ভেরি গুড। বিইذনি, এটা কি হবে? যদি থামি তাহলে কি, এবং যদি কন্টিনিউ করি তাহলে কি? কন্টিনিউ করলে 2 হবে, আর থামলে তো সুকুন হয়ে যাবে, রাইট? ভেরি গুড, ভেরি গুড, পারফেক্ট। সো এইটাই, যে কেউ যদি মোটামুটি আলহামদুলিল্লাহ এই পার্টটা, আমরা এই এক্সাম্পলস গুলো পারি, মাত্র দেয়ার আর লাইক 8 এক্সাম্পলস। এইটার মধ্যে অবশ্যই কিছু ক্যাটাগরিজ আছে, 1 2 3 4। এইগুলো যদি আমরা সবগুলো পারি আলহামদুলিল্লাহ, আমার মনে হয় না কারণ মাদ নিয়ে কোনো কনফিউশন থাকতে পারে লেটার অন। ঠিক আছে, আমার মনে হয় না যে আই মিসড এনি অফ দি সিনারিওস যেগুলো মোস্টলি রিপিটেড। দেয়ার আর সাম হিয়ার অ্যান্ড দেয়ার যেগুলো খুব রেয়ারলি রিপিটেড, এর জন্য আমি আনি নেই। বাট আমার মনে হয় 99.9% এগুলো তো তোমার আমাদের কভার হয়ে যাবে। সো এই এইটা সবাই একটু বাসায় ইনশাল্লাহ ট্রাই করব, ঠিক আছে? এবং পরে আমি এইটার আহ, ইয়াটাও দিয়ে দিব, সলিউশনটা, এবং সবাই একটু ম্যাচ করে দেখবো যে কোনো কোনো সমস্যা হচ্ছে কিনা কারো। বাট খেয়াল করি যে লেকচার 23-তে আমরা হচ্ছে সবগুলোর মাখরাজ, সবগুলোর সিফাত, সুকুনে কিরকম সিফাত হয়, সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। একটা ভালো রিভিশন ছিল ইনশাল্লাহ, ইট ওয়াজ এ বিগ ওয়ান। একটু কষ্ট হয়েছে হয়তো, যে বিগ লেকচার, বাট ওইটা যিনি পারবে, ওইটার প্র্যাকটিসটা যে পারবে ইনশাআল্লাহ কমপ্লিটলি কারেক্টলি, যে মাস্টার করতে পারবে ইনশাআল্লাহ, তার মাদ, সরি, মাখরাজ রিলেটেড এবং ইয়া রিলেটেড কোনো কোয়েশ্চেন্স, কোনো ঝামেলা থাকবে না, সিফাত রিলেটেড। আর যার এইটা হবে ঠিকভাবে, যিনি বলতে পারবো যে আচ্ছা এটা এতটুকু মাদ, সেটা যারা করতে পারবো, তাদের অ্যাকচুয়ালি থিওরি রিলেটেড আমি বলবো যে 95%-এর উপরে কভার্ড, যে থিওরি রিলেটেড কোনো প্রবলেমস থাকবে না। এই আমাদের যে আগের 22টা লেকচার, এই দুইটার অ্যাকচুয়ালি জাস্ট সব মার্চ ভার্সন বলতে গেলে, এই দুইটা লেকচার জাস্ট। তো এই দুইটা লেকচার একটু যদি আমরা ঠিকভাবে অ্যাটেনশন দেই, তাহলে আই থিংক যে ইটস গুড এনাফ। যারা পরে ইনশাআল্লাহ যে আহ, আমাদের ইনশাআল্লাহ যখন আমরা একটু ভালোভাবে কোরআন পড়তে শিখবো, যদি কারো কোনো ডিফিকাল্টি হয়, এই দুইটা লেকচার রিভিশন দিলে আমরা ইনশাআল্লাহ খুব ভালোভাবে আহ, আমাদের মেজরিটি জিনিসগুলো, লাহান জেলির যে প্রবলেমস গুলো, সেগুলো অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাবে। ওকে।
নাও আমাদের আরো কিছু জাস্ট ছোটখাটো জিনিস বাকি থাকলো, সেই জিনিসগুলো ইনশাল্লাহ নেক্সট 2-3 লেকচার্স এর মধ্যে ইনশাল্লাহ কভার আপ করে তারপর আমরা ইনশাল্লাহ কোরআনে চলে যাব। সো নেক্সট ক্লাসে আগে সবাই ইনশাল্লাহ এইটা আমরা প্র্যাকটিসটা করে ফেলবো, এই মাদগুলো কোনটা কতটুকু হবে। এবং আহ, আমরা হচ্ছে যে আগের প্র্যাকটিসেস গুলো অবভিয়াসলি করবো, কারণ নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি একটা ইনশাল্লাহ সেলফ অ্যাসেসমেন্ট থাকবে, নট সেলফ অ্যাসেসমেন্ট বা জাস্ট অ্যাসেসমেন্ট, ওরাল অ্যাসেসমেন্ট, যার যেটা প্রবলেম সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো অ্যান্ড সেটা ফিক্স করার ট্রাই করব। আমরা ফার্স্ট 1 ঘন্টা ইনশাল্লাহ একটা থিওরি পড়ে ফেলবো ইনশাল্লাহ, হুরুফুল মুকাত্তাআ নিয়ে। ওইটা শেষ করে ইনশাল্লাহ, বা মাদ কালিমি মাদ হারফি যেটাই বলি, এইটা শেষ করে 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ করব। ইটস ভেরি বেসিক, মাত্র কয়েকটা জিনিস। এইটা শেষ করে ইনশাল্লাহ আমরা চলে যাব হচ্ছে কুইজে। কুইজটার ক্ষেত্রে আমরা যেটা করব, প্রত্যেককে 10 মিনিটের স্লটস দিব। আমি আগে থেকে ইনশাল্লাহ স্লটস গুলো দিয়ে রাখবো, যারা যারা করতে চান এগুলো ইন্ডিভিজুয়াল স্লটস। সো যার যে স্লটসটা প্রিফারেবল, জাস্ট 10 মিনিটসে ঢুকবেন এবং হচ্ছে যে ইভেন্চুয়ালি আমার সাথে ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? 10 বা 15 মিনিটস ম্যাক্স। সো আবারও দিস ইজ ফর আওয়ার ওন গুড। আমরা সবাই যদি মাখরাজটা ঠিক করতে পারি, এটা ঠিক করতে পারি, ইনশাল্লাহ মেজরিটি আমাদের ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, রাইট? আর ইনশাল্লাহ তেমন কিছু নাই আজকের ক্লাসে। সো এখানে ইনশাল্লাহ আমরা শেষ করতে পারি। কারো কোনো কি কোয়েশ্চেন্স আছে? না, জাস্ট একটা জিনিস, গত লেকচার পিডিএফ ফাইল তুমি যেটা আপলোড করছিলা, মানে আমি হুম কোনো হুম। মতে ওটাকে কেন জানি প্রিন্ট করতে পারি নাই। এটা প্রিন্ট হয় না, সামথিং রং তাই? উইথ দ্য ফরম্যাট। হ্যাঁ, আমি সুবহানাল্লাহ। অলমোস্ট প্রায় 20-25টার মতো পেজ নষ্ট করছি, শুধু কালো একটা আসে। আমি কোনো মতে পিডিএফটা প্রিন্ট করতে পারি নাই। পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করছি, কিন্তু অ্যারাবিক গুলা সব মেসড আপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি ওয়ার্ডটা পাঠিয়ে দিব তোমাকে হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে ঠিক একটু আছে, কাইন্ডলি ওয়ার্ডটা পাঠিয়ে দাও, তাহলে হ্যাঁ সুবিধা হ্যাঁ, হয়। নো প্রবলেম। কারণ পার্সোনালি আমি হার্ড কপি প্রেফার করি পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, যেটা তোমার ভালো লাগে ইনশাল্লাহ খালি পড়তে থেকো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাহলে, আর কার কোনো ফার্দার কোনো কোয়েশ্চেন্স কমেন্টস না থাকলে, সাজেশনস না থাকলে ইনশাল্লাহ এখানে এন্ড করি। আই নো যে এই ক্লাসটা একটু লম্বা থিওরি ছিল, বাট এখানে মেজরিটি কিন্তু আমরা আগে পড়ে আসছি, এর জন্যই ইট ওয়াজ এ বিগ ওয়ান। মাত্র কয়েকটা এখানে নতুন জিনিস ছিল। আবার অ্যাপোলোজাইজ একটু লম্বা লেকচার দেওয়ার জন্য, কারণ আই নো যে ইটস ডিফিকাল্ট, বাট ইনশাল্লাহ হোপফুলি যে এটা বেনিফিশিয়াল হোক। ঠিক আছে তাহলে, বারাকাল্লাহু ফিকুম। সবাইকে আল্লাহ ইনক্রিজ করে দেখ আমাদের নলেজ ওয়াইজ, ওয়েলথ ওয়াইজ, হেলথ ওয়াইজ, আমি অ্যান্ড ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।